আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি আরেকটা অ্যালগোরিদম পড়বো। আমরা গত ক্লাসে বিএফএস অ্যালগোরিদমটা পড়ছিলাম, তাই না? তো বিএফএস অ্যালগোরিদম কিভাবে কাজ করে, সে লেভেল ওয়াইজ কাজ করে। সবার আগে সে এই যে লেভেল 0 সবগুলা নোডকে হচ্ছে ভিজিট করবে, তারপর লেভেল 1, তারপর লেভেল 2, তারপর লেভেল 3, তারপর লেভেল 4। সো সে এইভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা নোডকে ভিজিট করে। তো আমরা বেসিক্যালি আরেকটা হচ্ছে অ্যালগোরিদম দেখবো আজকে, সেটা হচ্ছে গিয়ে ডিএফএস, বা আমরা বলি ডেপথ ফার্স্ট সার্চও বলি। এটাকে ডেপথ ফার্স্ট সার্চ কেন বলা হয়, সেটারও একটা স্পেশাল রিজন আছে। সো আমরা হচ্ছে গিয়ে ওই জিনিসটাই বোঝার ট্রাই করবো সবার আগে একটা এক্সাম্পল দিয়ে। তো আমরা এখানে একটা গ্রাফ আছে, সেটা একটা ডাইরেক্টেড গ্রাফ। সো আমরা এই ডাইরেক্টেড গ্রাফটাকে একটু কনসিডার করার ট্রাই করি। তো এখানের মধ্যে প্রত্যেকটা হ্যাঁ, এজ কে আমরা হচ্ছে গিয়ে এখানে অ্যাডজেসেন্সি লিস্ট দ্বারা রিপ্রেজেন্ট করছি। সো এখানে দেখো সোর্স নোড হচ্ছে গিয়ে 1। সো বেসিক্যালি আমাদের ডিএফএস থেকেও বেসিক্যালি আমি একটা স্প্যানিং ট্রি পাবো, যেটাকে আমরা ডিএফএস স্প্যানিং ট্রি বলি। সো এই ট্রিটা দেখতে কিরকম হয় সেটা একটু আমরা বোঝার ট্রাই করি। সবার আগে আমাদের এই ট্রি এ ডেফিনেটলি রুট নোড থাকবে 1, ঠিক আছে? তারপর ডিএফএস যেভাবে কাজ করে, সেই 1 থেকে এই 1 এর অ্যাডজেসেন্সি লিস্টে আসবে। তারপর সে দেখলো 1 এর অ্যাডজাসেন্ট নোড কি কি আছে। 0 আছে, 3 আছে, 6 আছে। সে হচ্ছে 0 থেকে সবার আগে ওর ফার্স্ট অ্যাডজাসেন্ট নোডের মধ্যে যাবে। 1 এর ফার্স্ট অ্যাডজাসেন্ট নোড হচ্ছে কি 0, সে 1 থেকে 0-তে আসলো। তারপর সে এখন এইটাকে রুট হিসেবে কনসিডার করবে, ঠিক আছে? এটাকে রুট হিসেবে কনসিডার করে ওর অ্যাডজেসেন্সি লিস্টে যাবে। ওর অ্যাডজেসেন্সি লিস্টে দেখো কি কি আছে, 2 আছে, 6 আছে, এর মধ্যে সবার আগে কি আছে, 2 আছে। সো সে সবার আগে কি করবে, 0 থেকে 2-তে যাবে। ওকে, তারপর সে হচ্ছে এই 2টাকে আহ, আমাদের রুট হিসেবে কনসিডার করবে এবং 2 এর অ্যাডজেসেন্সি লিস্টে যাবে। গিয়ে দেখলো 2 থেকে আমি 1-এ যাইতে পারি। এই ক্ষেত্রে বেসিক্যালি সে একটা ভিজিট এরে ইউজ করে দেখলো হচ্ছে 1টা অলরেডি ডিসকভার, সো 1-এ হচ্ছে আর যাওয়ার দরকার নাই। তো এখন দেখো 2 এর হচ্ছে আর কোনো হচ্ছে অ্যাডজেসেন্ট নোড নাই। যেহেতু 2 এর আর কোনো অ্যাডজেসেন্ট নোড নাই, সে বেসিক্যালি কি করে, এখান থেকে ওর প্যারেন্টে ব্যাক ট্রেক করে। সে এই 2-তে আসার পর 2 থেকে এখন আবার এই 0-র মধ্যে ব্যাক ট্রেক করবে। এটা আসলে আমাদের কোনো এজ নাই, আমরা জাস্ট এই জানি ওর ফ্লোটা বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কোনো এজ না, সেটাকে আমরা পরে মুছে দিব, সমস্যা নেই। তো ব্যাক ট্রেক করে সে 2 থেকে হচ্ছে 0-তে আসলো। 0-তে আসার পর সে দেখবে 0 হচ্ছে, দেখো দুইটা হচ্ছে অ্যাডজেসেন্ট নোড ছিল, একটা 2 ছিল আর একটা 6 ছিল। তুমি 0 থেকে 2-তে আসছো, বাট এরপরে সে কি করবে, অন্য অ্যাডজেসেন্ট নোডের মধ্যেও যাবে। এর পরের অন্য অ্যাডজেসেন্ট নোডটা কি, 6। সো সে পরবর্তীতে 0 থেকে 6-এ আসবে, ঠিক আছে? তারপর সে ডিরেক্টলি 6-এ চলে যাবে। সে দেখলো 6-এর অ্যাডজেসেন্ট নোড একটাই আছে, বাট এই 2টা অলরেডি ভিজিটেড। সো আসলে 6 থেকেও বেসিক্যালি আর কোথাও যাওয়া যায় না। সো সে কি করবে, 6 থেকে ওর প্যারেন্টের কাছে ব্যাক ট্র্যাক করবে। ওর প্যারেন্টের কাছে ব্যাক ট্র্যাক করলো, 0-তে আসলো। সে দেখলো 0 থেকেও দুই জায়গায় যাওয়া যায়, তো 2 এবং 6-এ, এবং সে দুই জায়গাতেই চলে গেছে। সে কি করবে, এইখান থেকে ওর প্যারেন্টের কাছে ব্যাক ট্র্যাক করবে। তো দেখলো 1 থেকে আসলে আমরা 3 জায়গায় যাইতে পারতাম, 0, 3, 6। সে ইনিশিয়ালি যে 0-তে গেছিল, এখন সে এর পরবর্তী নোড বা 3-তে যাবে। তো সে 0 থেকে, সরি, 1 থেকে এর পরবর্তীতে কোথায় যাবে, সে 3-তে যাবে। 3-তে যাবে। তো 3-তে আসলো সে। সে এখন দেখবে 3 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। সে দেখলো 3 থেকে 4, 5, 6-এ যাওয়া যায়। এর মধ্যে ফার্স্ট নোডটা হচ্ছে 4, যেহেতু 4 এখনো ভিজিটেড হয় নাই, সে এই 3 থেকে কোথায় যাবে, 3 থেকে হচ্ছে পরবর্তীতে সে 4-এ যাবে। এবং সে 4 কে রুট ধরে সে আবার হচ্ছে এটাকে এক্সপেন্ড করার ট্রাই করবে। তো সে 4-এ আসলো, দেখলো 4 থেকে দুই জায়গায় যাওয়া যায়, 5-এ যাওয়া যায়, 7-এ যাওয়া যায়।
এর মধ্যে সবার ফার্স্টে কে আছে, 5 আছে, এবং 5 হচ্ছে গিয়ে এখনো আমরা ডিসকভার করি নাই। তো সে 4 কে এক্সপ্যান্ড করবে এবং সে 4 থেকে কোথায় যাবে, 4 থেকে সে 5 এ যাবে। এখন সে এই 5 কে রুট ধরে আবার এক্সপ্যান্ড করার ট্রাই করবে। সে 5 এ আসলো, 5 এ এসে দেখলো 5 থেকে জাস্ট সে 6 এ যাইতে পারে। 6 অলরেডি ভিজিটেড হয়ে গেছে বা ডিসকভার্ড হয়ে গেছে। সো আসলে 5 থেকে সে আর কোথাও যাইতে পারে না। সো এখান থেকে ও হচ্ছে ওর প্যারেন্টের কাছে ব্যাকট্র্যাক করবে। দেখলো 4 থেকে ও দুই জায়গায় যাইতে পারতো, একটা হচ্ছে গিয়ে 5, সেখানে সে অলরেডি গেছে, আর একটা হচ্ছে গিয়ে 7, 7 এখনো যেহেতু ডিসকভার্ড হয় নাই, সে হচ্ছে 4 থেকে পরবর্তীতে 7 এক্সপ্যান্ড করবে। এটা ভালোভাবে লিখি, 4 থেকে সে 7 এক্সপ্যান্ড করলো। ওকে, তারপর সে দেখলো 7 থেকে সে 6 এ যাইতে পারে। যেহেতু 6 অলরেডি ভিজিটেড হয়ে গেছে, তাহলে 7 কে সে আর এক্সপ্যান্ড করতে পারে না। সে 7 থেকে ওর প্যারেন্ট 4 এ ব্যাকট্র্যাক করবে। তারপর সে আবার 4 এ গেলো, দেখলো 4 থেকে 5 এবং 7 দুই জায়গাতে যাওয়া যেত, এবং সে দুই জায়গাতেই চলে গেছে। সো এ থেকে ওর প্যারেন্ট সে ব্যাকট্র্যাক করবে। দেখলো 3 থেকে সে তিন জায়গায় যাইতে পারতো, 4 এ সে অলরেডি গেছে, 5 ভিজিটেড হয়ে গেছে, 6ও ভিজিটেড হয়ে গেছে। সো এর থেকেও আর সে কোথাও যাইতে পারে না। সো সে কি করবে, 3 থেকে ওর প্যারেন্টে হচ্ছে ব্যাকট্র্যাক করবে। 1 থেকে দেখলো সে তিন জায়গায় যাইতে পারতো, 0, 3 তে সে অলরেডি গেছে, সে 6 এও যাইতে পারতো, বাট 6 অলরেডি ভিজিটেড হয়ে গেছে। সো ও হচ্ছে আর কোথাও যাইতে পারে না। সো সে এইখান থেকে, যেহেতু ওর কোনো প্যারেন্ট নাই, সো আমার ফুল অ্যালগোরিদমটা এইখানেই শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। এবং আমি এখানে ডিএফএস অ্যালগোরিদম ইউজ করার পর আমি হচ্ছে এই ট্রিটা পাচ্ছি। এই ট্রিটাকে আমরা বলি হচ্ছে ডিএফএস স্প্যানিং ট্রি। ঠিক আছে, ডিএফএস স্প্যানিং ট্রি বলি আমরা এটাকে। সো এটাকে ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ বলার রিজন কি? ডেপথ ফার্স্ট সার্চ বলার রিজন হচ্ছে, আমাদের বিএফএস এ বেসিক্যালি কি হতো, এটা লেভেল ওয়াইজ কাজ করতো। বিএফএস এই ক্ষেত্রে কিভাবে কাজ করতো, তুমি 0 থেকে সবার আগে হচ্ছে গিয়ে 2 তে যাইতা এবং 6 এ যাইতা। তারপর 2 থেকে তুমি 1 এ যাইতা। তারপর 6 থেকে কোথাও যাওয়া যায় না, তুমি 1 থেকে পরবর্তীতে 3 তে যাইতা। 6 এ আমি অলরেডি গেছি। তারপর 3 থেকে তুমি হচ্ছে 5 এ যাইতা, 4 এ যাইতা। তো তুমি এরকম করে করে লেভেল ওয়াইজ হচ্ছে গিয়ে তুমি ভিজিট করতে, তাই না? বাট এইখানে দেখো, আমাদের ডেপথ ফার্স্ট সার্চটা বেসিক্যালি কিভাবে কাজ করতেছে। ডেপথ ফার্স্ট সার্চ হচ্ছে গিয়ে সে যতটুকু পসিবল সবার আগে ডেপথে যাচ্ছে। কিভাবে আমরা বুঝতেছি যতটুকু পসিবল ডেপথে যাচ্ছে? দেখো, সে কিন্তু এখানে লেভেল ওয়াইজ কিন্তু একদমই কাজ করতেছে না। সে সবার আগে কি করতেছিল, যেই পয়েন্টটাকে আমি সোর্স ধরছি, সে সেই পয়েন্ট থেকে হচ্ছে সার্চ করা শুরু করছে, এবং ওর অ্যাডজেসেন্সি লিস্টের হচ্ছে গিয়ে ফার্স্ট নোডের মধ্যে গেল। সে এখান থেকে গিয়ে 1 এর কিন্তু বাকি অ্যাডজেসেন্ট নোড গুলাকে কিন্তু আগে হচ্ছে ট্রাভার্স করে নেই। ইনস্টেড সে কি করছে, ইনস্টেড হচ্ছে গিয়ে সে আহ এই 0 কে রুট ধরে ওর হচ্ছে গিয়ে অ্যাডজেসেন্সি নোড গুলাকে ভিজিট করছে। তারপর 0 এর সে অ্যাডজেসেন্সি লিস্টে গিয়ে দেখলো 0 থেকে সে 2 তে যাইতে পারে। তারপর সে 2 তে আইসা 2 কে এক্সপ্যান্ড করার ট্রাই করছে। 2 তে দেখলো একটা নোডে ছিল, ও হচ্ছে অলরেডি ভিজিটেড ছিল বলে এটাকে এক্সপ্যান্ড করতে পারে নাই। বাট এখানে যদি এরকম থাকতো, এখানে যদি হচ্ছে গিয়ে ধরো 8 থাকতো, 9 থাকতো, সে কিন্তু এই নোডগুলোকে কিন্তু ভিজিট করতো। ঠিক আছে, তখন সে 2 কে আরো এক্সপ্যান্ড করতো। সো দেখো, সে যতটুকু পসিবল এক একটা নোটকে হচ্ছে এক্সপ্যান্ড করতেছে, এক্সপ্যান্ড করে করে যখন হচ্ছে দেখতেছে আর এক্সপ্যান্ড করা পসিবল না, তখন সে ব্যাক ট্র্যাক করে হচ্ছে ওর প্যারেন্টে যাচ্ছে। সো এই ফুল প্রসেসটা বেসিক্যালি ডিএফএস ফলো করে। এবং বিএফএস আমরা দেখছিলাম, বিএফএস হচ্ছে গিয়ে ওর লেভেল ওয়াইজ ট্রাভার্স করার জন্য ওর একটা ডেটা স্ট্রাকচারের হেল্প লাগতো, সেটা হচ্ছে গিয়ে কিউ। ডিএফএস এর ক্ষেত্রেও সেম ভাবে ওর এই ব্যাক ট্র্যাক করে করে কাজ করার জন্য আরেকটা ডেটা স্ট্রাকচারের হেল্প লাগে, সেটা হচ্ছে স্ট্যাক। ঠিক আছে, সে স্ট্যাক ইউজ করে ফুল বেসিক্যালি এই ট্রাভার্সালের কাজটা করে। ঠিক আছে, সো এই ডিএফএস অ্যালগোরিদমটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? ডিএফএস অ্যালগোরিদমকে আমরা অনেক ইজিলি রিকারশন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি।
তোমাদের হচ্ছে গিয়ে, তোমরা জানো কিনা জানি না, আসলে রিকারশন কিন্তু মানে ওর মধ্যে বা ফাংশন কলিং কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাক ইউজ করেই কিন্তু ইমপ্লিমেন্ট করা। ওই স্ট্যাকটা আসলে আমাদের কম্পাইলার ইউজ করে। তো তোমার কাছে একটা ফাংশন ছিল, এক্স নামে একটা ফাংশন ছিল। তুমি এই ফাংশনের মধ্যে তুমি ধরো ওয়াই কে কল দিছো, তারপর তুমি এইখান থেকে জেড কে কল দিছো, তারপর তুমি সেইখান থেকে ধরো এ কে কল দিছো। তুমি এরকম যে ফাংশন কল দিতেছো, দেখো এইগুলো আসলে সে স্ট্যাক ইউজ করে কিন্তু সে সবগুলো ইনফরমেশনকে স্টোর করে। স্ট্যাক কেন এখানে ইউজ করা লাগে দেখো, তোমার ধরো মেইন ফাংশন থেকে তুমি হচ্ছে এক্স কে কল দিছিলা। So তুমি কি চাও, এক্স থেকে হচ্ছে মেইন ফাংশনে ব্যাক করতে চাও, তাই না? সো এটা তুমি কিভাবে করবা? তুমি আগে মেইন ফাংশন থেকে তুমি এক্স কে কল দিলা, তারপর তুমি তুমি এক্স থেকে ওয়াই কে কল দিলা, ওয়াই থেকে জেড কে কল দিলা, জেড থেকে তুমি এ কে কল দিলা। তুমি দেখো এখানে অনেকগুলা ফাংশন কল দিছো। তো ডেফিনেটলি তোমাকে ইনফরমেশন গুলোকে কোথাও না কোথাও সেভ করে রাখতে হবে। তুমি এই ক্ষেত্রে একটা স্ট্যাক ফলো করতে পারো। স্ট্যাকের ক্ষেত্রে আমরা কি জানি? স্ট্যাকের হচ্ছে গিয়ে একদম ভেতরে আমরা হচ্ছে এইরকম স্ট্যাক করে প্রত্যেকটা জিনিসকে রাখতে পারি। যখন একটা ফাংশন কল দিবা ওর প্যারেন্টকে তুমি এরকম স্ট্যাকের মধ্যে হচ্ছে গিয়ে রেখে দিবা। এখন তুমি দেখো, তুমি যখন এ থেকে যখন উপরের দিকে ব্যাক করতে চাচ্ছ, এ কে কোথা থেকে কল করা হয়েছিল সেটা আমি কোথা থেকে পেয়ে যাব? আমি এই স্ট্যাকের টপের মধ্যে পেয়ে যাব। স্ট্যাকের টপের মধ্যে যে থাকবে এখান থেকে বেসিক্যালি এই একে কল দেওয়া হয়েছিল। তো আমি ডিরেক্টলি কোথায় চলে যাইতে পারি? এ থেকে এই জেডে চলে যাইতে পারি, এবং এই জিনিসটাকে আমি আমার স্ট্যাক থেকে পপ করে দিতে পারি। তার পরবর্তীতে জেড কে কোথা থেকে কল দেওয়া হয়েছিল? জেড কে কল দেওয়া হয়েছিল হচ্ছে কি ওয়াই থেকে, এবং এটা আমি কোথায় পেয়ে যাবো? এটা দেখো আমি হচ্ছে কি আমার স্ট্যাকের টপেই পেয়ে যাবো। তো জেড থেকে আমি ওয়াই এ চলে যাইতে পারি। তারপর ওয়াই কে কোথা থেকে কল করা হয়েছিল? ওয়াই কে হচ্ছে কল করা হয়েছিল এক্স থেকে, এবং এটা আমি কোথায় পেয়ে যাবো? সেম ভাবে আমি স্ট্যাকের টপে পেয়ে যাব। তারপর এই এক্স কে কোথা থেকে কল করা হয়েছিল? এক্স কে কল করা হয়েছিল এম থেকে, এটাও তুমি হচ্ছে স্ট্যাকের টপে পেয়ে যাবে। এবং দেখো তুমি যখন মেইন ফাংশনে ব্যাক আসছো, তোমার স্ট্যাকটা আবার কি হয়ে গেছে? এমটি হয়ে গেছে। সো আমাদের হচ্ছে কি ফাংশন কলিং এও কিন্তু ব্যাকএন্ডে একটা হচ্ছে স্ট্যাক ইউজ করে। সো ডিরেক্টলি আমি রিকারশন দিয়ে হচ্ছে কি আমাদের ডিএফএস এই অ্যালগোরিদমটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। প্রসিডিউরটা এক্স্যাক্টলি অনেক সিম্পল। সো আমরা এক্স্যাক্টলি এখানে যা করছি ওই প্রসেসটাই বেসিক্যালি আমরা করব। তোমরা রিকারশনের ফুল কোডটা হচ্ছে মানে ডিএফএস এর ফুল কোডটা রিকারশন দিয়ে করে ফেলি। অনেক সিম্পলি, অনেক কম টাইমের মধ্যে আমরা করে ফেলতে পারবো। তোমরা তাড়াতাড়ি হচ্ছে গিয়ে কোড লেখা শুরু করে দেই। সো আমরা গ্রাফে কিভাবে ইনপুট নিতে পারি? সবার আগে আমাকে নাম্বার অফ ভার্টেক্স এবং নাম্বার অফ এজ ইনপুট নিতে হয় ইউজারের কাছ থেকে। তারপর আমরা আমাদের কি করতে হয়, একটা গ্রাফকে ডিক্লেয়ার করতে হয়, এবং আমরা অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করে গ্রাফটাকে হচ্ছে স্টোর করব। এই জন্য আমরা ভেক্টর ইউজ করব। সো একটা ভেক্টরকে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? ভেক্টর আইএনটি গ্রাফ। একটা গ্রাফকে স্টোর করার জন্য আমরা এইরকম হচ্ছে একটা ভেক্টরকে ডিক্লেয়ার করতে পারি। এখন আবার আমরা খেয়াল করি, দেখো আমাদের হচ্ছে কি নোড হচ্ছে কি নোড নাম্বারিং 0 থেকে শুরু হয়েছে n-1 পর্যন্ত। এই জন্য আমরা হচ্ছে কি এখানে যদি ভি সাইজের একটা গ্রাফ ডিক্লেয়ার করি তাহলেই হবে। তারপর আমার কাজটা কি? তারপর আমার কাজটা হচ্ছে আহ এজ গুলাকে ইনপুট নেন। So আমি এজ গুলাকে ইনপুট নেওয়ার জন্য একটা ফর লুপ লিখে ফেলি, int uv। একটু খেয়াল রাখবা, এটা কিন্তু আমার একটা ডাইরেক্টেড গ্রাফ, ঠিক আছে? So আমি এই দুইটাকে ইনপুট নেই। তারপর আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে এখন গ্রাফ আই ডট, আই না সরি, ইউ ডট পুশ ব্যাক ভি।
আমি গ্রাফের ইউ নাম্বার নোডের মধ্যে ভি কে পুশ করছি। এখানে কিন্তু আমি আরেকটা লাইন অ্যাড করব না, ওই যে ভি এর মধ্যেও কিন্তু ইউ কে পুশ করবো না। কেন পুশ করবো না? কারণ এটা একটা ডাইরেক্টেড গ্রাফ। আনডাইরেক্টেড গ্রাফ হলে আমাকে এখানে আরেকটা লাইন অ্যাড করতে হইতো। সো এইটা প্রপারলি রান করলে বেসিক্যালি আমার অ্যাডজেসেন্সি লিস্টটা ক্রিয়েট হয়ে যাওয়া উচিত। সো আমি এখানে কি করতে পারি, ফুল লিস্টটাকে প্রিন্ট করে দেখতে পারি আসলেই হইতেছে কিনা। হ্যাঁ, এখানে যদি আমি কি করতেছি, এই ফুল অ্যাডজেসেন্সি লিস্টটাকে প্রিন্ট করতেছি যেগুলো আমরা ক্লাসে দেখছিলাম। সেখানে আমাদের কি করতে হবে, আমাদের এই ফুল গ্রাফটাকে হচ্ছে ইনপুট নিতে হবে। সেই গ্রাফটাকে ইনপুট নেওয়ার জন্য আমরা সবার আগে এখানে লিখি আমাদের এখানে কয়টা হচ্ছে গিয়ে ভার্টেক্স আছে। দেখো 0 থেকে 7 পর্যন্ত 8টা ভার্টেক্স আছে, এবং এখানে 14টা এজ আছে। ঠিক আছে, এই 14টা এজের ইনফরমেশন আমাকে লিখতে হবে। এই যে একটা এজ হচ্ছে গিয়ে 0 1, তারপর সরি 0 1 না, 1 0। আমরা 0 থেকে শুরু করি, ট্র্যাক থাকবে। 0 থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি, 0 থেকে আমি 6-এ যাইতে পারি, 0 থেকে আমি 2-তে যাইতে পারি। তারপর তুমি যদি সেম টাইপের গ্রাফটা তৈরি করতে চাও, আচ্ছা আমি এটা সিকোয়েন্সটাও মেনটেন করি, ওয়েট। আমি 0 থেকে 2-তে যাইতে পারি, 0 থেকে 6-এ যাইতে পারি। তারপর 1 থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি, 1 থেকে আমি 0-তে যাইতে পারি, 1 থেকে আমি 3-তে যাইতে পারি, 1 থেকে আমি 6-এ যাইতে পারি। তারপর 2 থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি, 2 থেকে জাস্ট আমি একটা জায়গাতে যাইতে পারি, 1-এ যাইতে পারি। 3 থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি, 3 থেকে আমি 4-এ যাইতে পারি, 3 থেকে আমি 5-এ যাইতে পারি, 3 থেকে আমি 6-এ যাইতে পারি। 4 থেকে আমি 5-এ যাইতে পারি, 4 থেকে আমি 7-এ যাইতে পারি। 5 থেকে আমি 6-এ যাইতে পারি, 6 থেকে আমি 2-তে যাইতে পারি, 7 থেকে আমি 6-এ যাইতে পারি। তোমার এইখানে 14টা এজের ইনফরমেশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ইয়েস। সো এটা হচ্ছে আমাদের টোটাল গ্রাফটা, যেটা হচ্ছে কি আমাকে ইউজার ইনপুট দিবে। সো এটাকে আমি এখানে একটু সেভ করে রেখে দিই। Yes. সো এটা হচ্ছে আমি ইউজারকে ইনপুট দিব। দেখি এইটা ইনপুট দেওয়ার পর আমার এসএসএল লিস্টটা হচ্ছে কি আমি পাই কিনা, এটা আমি এক্সপেক্ট করতেছি। তো এখান থেকে আমি একটা অ্যাডজেসেন্সি লিস্ট পাইছি, এবং এটা এক্স্যাক্টলি হ্যাঁ এরকমই যেটা আমাদের এইখানে আছে। হ্যাঁ এক্স্যাক্টলি সেম। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে হচ্ছে গিয়ে এই গ্রাফের উপর ডিএফএস অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে। So, আমার এই পার্টটার দরকার নেই, এই পার্টটাকে আমি কমেন্ট করে দিতে পারি। ওকে, আমি এখন কি করবো, একটা ডিএফএস অ্যালগোরিদম অ্যাপ্লাই করব। এই ডিএফএস এর মধ্যে আমাকে কাকে কাকে পাস করতে হবে, একটা গ্রাফকে পাস করতে হবে এবং একটা সোর্স নোডকে পাস করতে হবে। এখানে সোর্স নোড হিসেবে আমি হচ্ছে গিয়ে সেম 1 নাম্বার নোড ইউজ করতে পারি আমাদের এই এক্সাম্পলের মতো। আমি সেম হচ্ছে গিয়ে একটা ট্রি জেনারেট করতে চাচ্ছি, এবং এই ডিএফএস অ্যালগোরিদমের আমাকে এখানে ডেফিনেশনটা লিখতে হবে। সবার আগে আমি এখানে একটা ভেক্টর আইএনটি গ্রাফ অ্যাকসেপ্ট করতেছি। হ্যাঁ, এই গ্রাফের আমি সাইজটা একটু পাঠিয়ে দিই, তাহলে ইজিয়ার হবে আমার ট্র্যাক রাখা। ভি এবং একটা সোর্স নোডকে আমি পাঠাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো আমার কাজটা কিন্তু এখানে অনেক সিম্পল। কাজটা এখানে কি ছিল, দেখো তুমি হচ্ছে গিয়ে কি করবা, সোর্স নোড থেকে শুরু করবা এবং সোর্স নোডের হচ্ছে ফার্স্ট অ্যাডজেসেন্ট নোডটাতে যাবা। তুমি এখানে বেসিক্যালি
একটা জিনিস আমাদের লাগতো, একটা ভিজিট এরেও লাগবে। ভিজিট এরেটা বেসিক্যালি আমি এখানে, ভিজিট এরেটা আমরা এখানে তৈরি করব না, ভিজিট এরেটা বেসিক্যালি আমরা মেইন ফাংশনে তৈরি করবো, সেটা রিজন তোমাদের বলতেছি। একটা ভিজিট এরে হচ্ছে আমরা এখানে তৈরি করতে পারি। একটা হচ্ছে 1D ভিজিট এরেকে আমরা এভাবে তৈরি করতে পারি, ভিজিট ভি ইজ ইকুয়াল টু 0। এটা দিলে আমার একটা ভিজিট এরে তৈরি হয়ে যাবে। এবং এই ভিজিট এরেটাকে আমি ধরো পাস করে দিই আমার এই ফাংশনের মধ্যে, এবং এটাকে আমি এখানে অ্যাকসেপ্ট করি। হ্যাঁ। তো এখন দেখো আমার টাস্ক গুলো হচ্ছে অনেক সিম্পল। ফার্স্ট টাস্কটা কি? দেখো তুমি সোর্স সোর্স থেকে হচ্ছে এই ডিএফএস ফাংশনটাকে কল করছিলা। তোমার ফার্স্ট টাস্কটা হবে তুমি ভিজিট সোর্স ইজ ইকুয়াল টু এখানে 1 করে ফেলবা। ঠিক আছে? তারপর তোমার টাস্কটা কি? তোমার টাস্ক হচ্ছে কি, তোমাকে এই সোর্সের সবগুলো অ্যাডজেসেন্ট নোডে যাইতে হবে। এই সোর্সের সবগুলো অ্যাডজেসেন্ট নোডকে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি? অনেক সিম্পলি অ্যাক্সেস করতে পারি। ফর আইএনটি ইউ গ্রাফ সোর্স, আমি এই ফর লুপ দিয়ে বেসিক্যালি কি করতে পারি, এই গ্রাফের এই স্পেসিফিক সোর্সের হচ্ছে অ্যাডজেসেন্ট সবগুলা নোডকে অ্যাক্সেস করতে পারি, তাই না? এখন আমাকে কি করতে হবে, এইখান থেকে ওর পরবর্তী হচ্ছে গিয়ে এই নোডটাতে যাইতে হবে, বা ফার্স্ট অ্যাডজেসেন্ট নোডে যাইতে হবে। তো তুমি এখানের মধ্যে আসা মানে তুমি ফার্স্ট অ্যাডজেসেন্ট নোডে চলে আসছো। তারপর আমি কি করব, দেখো এই ফার্স্ট অ্যাডজেসেন্ট নোডটাকে আবার রুট ধরে আবার সেম প্রসেসটা করব। মানে এই ফার্স্ট এডজেসেন্ট নোডটাকে আমাকে রুট ধরে আবার সেম প্রসেসটা করতে হবে। সেম প্রসেসটা বলতে আমি আবার সেম এই নোডটাকে রুট ধরে আমি হচ্ছে আবার হচ্ছে গিয়ে ওর সবগুলা এডজেসেন্ট নোডের মধ্যে যাইতে হবে। সো এটার জন্য আমি যেটা করতে পারি, অনেক সিম্পলি আমরা একটা কাজ করতে পারি। আমরা এইখানের মধ্যে একটা কন্ডিশন আমাকে সবার আগে চেক করতে হবে, সেটা কি, যে এডজেসেন্ট নোডের মধ্যে আসছি সেটা ভিজিট ইউ এটা ইজ ইকুয়াল টু 0 কিনা। ওকে যদি আমি আগে কখনো ভিজিট না করি তাহলে আমি ওইটাকে ভিজিট করব। এবং আমি এখান থেকে এই ডিএফএস ফাংশনটাকে কল করে দিব। এখানের মধ্যে আমি গ্রাফটাকে পাস করে দিব, নাম্বার অফ ভার্টেক্স কে পাস করে দিব। এখন দেখো সোর্সটাকে আমি এখন চেঞ্জ করে ফেলতেছি। আগে আমার সোর্সটা বেসিক্যালি কি ছিল, 1 ছিল। এখন সোর্সটা হচ্ছে কি আমার এই ইউ হবে। ইউ কে সোর্স ধরে আমি আবার ডিএফএস ফাংশনটাকে কল করতেছি, এবং এখানের মধ্যে আমি এই ভিজিট এটাকেও পাস করে দিব। তাহলে বেসিক্যালি আমার কাজটা হয়ে যাবে। তো আমাদের ডিএফএস ফাংশন ফুল অ্যালগোরিদম হচ্ছে বেসিক্যালি এইটুকুই। সো এই ফুল অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। সেটা বোঝার আগে আমরা একটু প্রিন্ট করে দেখি আমাদের হচ্ছে গিয়ে যেই সিকোয়েন্সে আমরা ভিজিট করছিলাম ওই সিকোয়েন্সে আমরা প্রিন্ট করতে পারতেছি কিনা। এখানে জাস্ট আমি সোর্সটাকে প্রিন্ট করি। হ্যাঁ। দেখো এখানে একটা সিকোয়েন্স আছে, এখন আমরা একটু মিলায়া দেখি যে এই সিকোয়েন্সটা আমাদের এই সিকোয়েন্সটাই কিনা। সবার আগে এখানে আমরা 1-এ আসছিলাম, এখানে 1 আছে, তারপর 1 থেকে আমি 0-তে আসছিলাম, দেখো এখানে 0 আছে। 0 থেকে তারপর তুমি 2-তে আসছিলা, দেখো 2 আছে। তারপর তুমি 2 থেকে আবার 0-তে গিয়ে 6-এ আসছিলা, দেখো 6 আছে। 6 থেকে তুমি আবার 0-তে গিয়ে 1-এ গিয়ে 3-তে আসছিলা, দেখো এরপরে 3 আছে। তারপর 4 আছে। তারপর 4 থেকে তুমি 5-এ আসছিলা, 5 আছে। 5 থেকে তুমি তারপর 4-এ গিয়ে আবার 7-এ গেছিলা, 7 আছে। আর তুমি এই সিকোয়েন্সে হচ্ছে প্রত্যেকটা নোডকে ভিজিট করতেছো। তো তুমি এক্স্যাক্টলি এই সিকোয়েন্সটাই পাইতেছো। তো এখন আমরা একটু বোঝার ট্রাই করি আমরা আমাদের এই কোডটা ইউজ করে কিভাবে হচ্ছে এই সিকোয়েন্সটা পাইতেছি।
তো এখানে দেখো আমরা বেসিক্যালি কি করতেছি, ডিএফএস এর মধ্যে ডিএফএস ফাংশনটাকে আবার কল করতেছি। তো রিকার্সিভলি তুমি সেম ফাংশনটাকে আবার কল করতেছো। তো এখানে রিকার্শনটা কিভাবে কাজ করতেছে সেটা একটু আমরা বোঝার ট্রাই করি। দেখো, সবার আগে আমরা কি করছি, মেইন ফাংশনের মধ্যে একটা ভিজিট অ্যারে তৈরি করছি। তো এই ক্ষেত্রে আমাদের একটা মেইন ফাংশনের মধ্যে ভিজিট অ্যারে তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের ওই ভিজিট অ্যারেটা। এই ভিজিট অ্যারের মধ্যে আমাদের 8টা স্পেস ছিল। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এবং ইনিশিয়াল আমি কি করছি, সবগুলা ইন্ডেক্সের মধ্যে 0 ইনিশিয়ালাইজ করে রাখছি। প্রত্যেকটার মধ্যে ইনিশিয়ালি কি আছে, 0 আছে। ঠিক আছে। তারপর আমি কি করছি, এখান থেকে ডিএফএস ফাংশনটাকে কল করছি, এখানে মধ্যে ফুল গ্রাফটাকে পাস করছি। গ্রাফ মানে এই অ্যাডজেসেন্সি লিস্টটাকে আমরা বুঝাই। তারপর নাম্বার অফ ভার্টেক্স আমি 8 কে পাস করছি, সোর্স হিসেবে আমি 1 কে পাস করছি, এবং ভিজিট এটাকে পাস করছি। তো আমাদের বেসিক্যালি সোর্স হিসেবে এখন 1 আছে। এই ইনফরমেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো এখন আমরা দেখি ফুল জিনিসটা কিভাবে কাজ করতেছে। সো আমি সবার আগে এখানে সোর্সকে প্রিন্ট করছি বলে আমি আউটপুটের মধ্যে সবার আগে 1 কে দেখতে পারতেছি। আমরা আউটপুটের মধ্যে সবার আগে 1 আসছিল। তারপর কি করতেছি, ভিজিট এর মধ্যে সোর্সের ইন্ডেক্সটাকে আমি 0 থেকে 1 করে ফেলতেছি। সোর্সের ইন্ডেক্স হচ্ছে কি 1, এই 1টাকে আমি 0 থেকে 1 করে ফেলতেছি। সো এটা 1 হয়ে গেছে। তারপর কি করতেছি, আমি হচ্ছে গিয়ে এই 1 এর সবগুলো অ্যাডজেসেন্ট নোডের মধ্যে যাচ্ছি। সো হ্যাঁ, তুমি 1 এর অ্যাডজেসেন্ট নোড হচ্ছে কি এইগুলা, তুমি এইগুলার মধ্যে যাচ্ছ। তুমি সবার আগে এই 0-র মধ্যে গেলা, এই 0-র মধ্যে গেলা, 0-র মধ্যে গিয়ে চেক করলা কি ভিজিট এর মধ্যে এই 0-র ইন্ডেক্সটা 0 না 1। আমি দেখলাম ভিজিট এর মধ্যে এই 0-র ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে 0। 0 মানে কি, ওইটা এখনো ভিজিট হয় না, এটাকে আমি ভিজিট করতে পারবো। সো আমি এখান থেকে কি করছি, এই ডিএফএস ফাংশনটা কল দিছি। তো এই ডিএফএস ফাংশনের মধ্যে দেখো, তুমি গ্রাফ ভি কে তুমি এজ ইট ইজ পাস করছো, ভিজিট এর কেও তুমি এজ ইট ইজ পাস করছো, বাট এখানে তুমি সোর্সের জায়গায় আগে যেখানে তুমি 1 পাঠাইছিলা, তুমি এখানে কি পাঠাইছো, এই ইউ পাঠাইছো। ইউর মধ্যে এখন কে আছে, এই 0 আছে। তুমি 0 কে পাঠাইছো, মানে তুমি হচ্ছে কি 0 কে সোর্স ধরে আবার হচ্ছে ফাংশন কল দিছো। দেখো, এই 0 কে সোর্স ধরে তুমি আবার ফাংশন কল দিছো, এখন তোমার সোর্সের মধ্যে কি 1 নাই, 0 আছে। ঠিক আছে। So, এরকমও লেখা উচিত না। তুমি হচ্ছে কি এইখান থেকে সোর্সের ভ্যালু 0 ধরে একটা ফাংশন কল দিছো। ওকে। আচ্ছা দেখো, তুমি এই 1 থেকে 0 কল দিছিলা। So, এখন তুমি যখন এই 0 কে সোর্স ধরে আবার ফাংশন কল দিছো, তোমার এই ভিজিট এরোটা অ্যাজ ইট ইজ চলে আসছে তোমার কাছে। তুমি ফুল গ্রাফটাকেও পাস করছো, নাম্বার অফ ভার্টেক্স কেও পাস করছো। হ্যাঁ। এবং সোর্স হিসেবে তুমি 0 কে পাস করছো। এখন দেখো, তুমি এখানে আবার কি করতেছো, ভিজিট এর সোর্স এর মধ্যে কে আছে, এখন 0 আছে। তুমি 0 কে এখন কি করতেছো, 1 করতেছো। তুমি এইটাকে 1 করতেছো, এটাকে তুমি 1 করলা। তারপর তুমি কি করতেছো, আবার 0 এর সবগুলো অ্যাডজাসেন্ট নোডের মধ্যে যাচ্ছ। 0-র অ্যাডজাসেন্ট নোডের মধ্যে কি কে আছে, 2 এবং 6 আছে। তুমি এর মধ্যে ধরো ফার্স্টটাতে গেলা, এই ইউর মধ্যে সবার আগে ফার্স্টটা আছে। তুমি চেক করতেছো যে ভিজিট এর মধ্যে এই 2 এর করেসপন্ডিং ভ্যালুটা 0 না 1। যদি 0 হয়, এই ক্ষেত্রে 0, তুমি কি করবা, এর ভেতরের লাইনটাতে যাবা। এই ভেতরের লাইনটাতে গিয়ে তুমি কি করতেছো, তুমি এইখান থেকে গ্রাফ ভি কে তুমি এজ ইট ইজ পাস করলা, ভিজিট এর কেও এজ ইট ইজ পাস করলা, বাট তুমি এখান থেকে সোর্সের ভ্যালুটাকে আবার চেঞ্জ করে দিছো। ইউর মধ্যে কারেন্টলি কত ছিল, 2 ছিল, মানে তুমি 2 কে সোর্স ধরে আবার একটা ফাংশন কল দিছো। ঠিক আছে। ওকে। 2 কে সোর্স ধরে তুমি একটা ফাংশন কল দিলা। তারপর সে কি করছে, ভিজিট সোর্সের মধ্যে এখন কে কে আছে, 2 আছে। সে 2 কে হচ্ছে গিয়ে 1 করছে। তো সে এইটাকে 1 করছে, 1 করলো। তারপর সে কি করবে, তারপর সে হচ্ছে আবার 2 এর সবগুলো অ্যাডজাসেন্ট নোডে যাবে। দেখো, 2 এর জাস্ট একটাই অ্যাডজাসেন্ট নোড আছে, সেটা কি 1। ঠিক আছে। এখন আমি ভিজিট ইউ এর মধ্যে 1 আছে, দেখলাম ভিজিট 1 ইজ ইকুয়াল টু 0 কিনা, দেখলাম ভিজিট 1 ইজ ইকুয়াল টু 1। যেহেতু ভিজিট 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে সে বেসিক্যালি কি করবে, এই ভেতরের পার্টটা এক্সিকিউট করবে না, এবং সে এই জান সোর্সের মধ্যে কারেন্টলি কি আছে, 2 আছে। 2 এর হচ্ছে পরের অ্যাডজাসেন্ট নোডটা খোঁজা ট্রাই করবে। দেখলো,
এরপরে কোনো অ্যাডজাসেন্ট নোড নেই, এর মানে সে এই ফর লুপটা থেকে বের হয়ে যাবে। এই ফর লুপ থেকে বের হওয়ার পর দেখো আর কোনো কিছু ওকে করতে হবে না। তো সে কি করবে, এই ফাংশন থেকে সে ব্যাক করবে যেখান থেকে ওকে কল করা হয়েছিল। কোথা থেকে ওকে কল করা হয়েছিল, এই যে s = 0 থেকে ওকে কল করা হয়েছিল, সে এখান থেকে এই জায়গার মধ্যে ব্যাক করতেছে। তারপর এখানের মধ্যে আসার পর দেখো যেই পয়েন্টে ব্যাক করছে ওই পয়েন্টে কিন্তু একটা ফর লুপ চলতেছিল। ওই ফর লুপে বেসিক্যালি কি হয়েছিল, এই ফর লুপে তুমি হচ্ছে গিয়ে এই যে 0-র অ্যাডজাসেন্ট নোড 2 কে হচ্ছে গিয়ে ভিজিট করে ফেলছিলাম। তুমি 2 এর জন্য হচ্ছে কি একটা ফাংশন কল দিছিলা। তারপর তুমি দেখলা 0-র হচ্ছে আর একটা হচ্ছে অ্যাডজাসেন্ট নোড আছে, সেটাকে 6। তুমি ভিজিট এর মধ্যে গিয়ে চেক করলা এই 6 এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 0 না 1, দেখলা এটা 0। তো তুমি কি করবা, এখান থেকে আবার হচ্ছে ডিএফএস কল দিবা, বাট এই ক্ষেত্রে কি তুমি হচ্ছে ইউ এর ভ্যালুর মধ্যে 6 পাঠাবা। তুমি 6 পাঠায় হচ্ছে আরেকটা হচ্ছে ডিএফএস কল দিলা। তোমার এইখান থেকে 0 থেকে আরেকটা ডিএফএস কল হবে, যেখানে s = হচ্ছে 6। এখন কি হবে, তুমি এখানের মধ্যে আইসা এই 6 এর করেসপন্ডিং ভ্যালুটাকে 0 থেকে 1 বানায় দিলা, এটা 1 হয়ে গেল। তারপর তুমি কি করবা, এই 6 এর অ্যাডজাসেন্ট নোড গুলাতে যাবা। দেখলা তুমি 6 থেকে কোথায় যাইতে পারো, 2 তে যাইতে পারো। তো তুমি কি করলা, ইউ এর মধ্যে এখন 2 আছে, তুমি হচ্ছে দেখলা এই ভিজিট এর মধ্যে 2 এর করেসপন্ডিং ভ্যালুটা 1। তুমি কি করবা, এখান থেকে তোমাকে এই পার্টটা এক্সিকিউট করতে হবে না। তারপর তুমি 6 এর পরবর্তী হচ্ছে অ্যাডজাসেন্ট নোডটা খোঁজা ট্রাই করা, দেখলা এরপর আর কোনো অ্যাডজাসেন্ট নোড নাই, মানে ওর হচ্ছে এই লুপের কাজ শেষ। এই লুপের কাজ শেষ হইলে হচ্ছে ওর ফুল ফাংশনেরও কাজ শেষ। তো এখান থেকে কি করবে, এখান থেকে যেখান থেকে ওকে কল করা হয়েছিল সে ওই জায়গায় ব্যাক করবে, এবং সেটা হচ্ছে বেসিক্যালি s = যখন 0 ছিল ওই ফাংশনটা। এবং ওই ফাংশনে দেখো সে কি করতেছিল, সে হচ্ছে তুমি ওই ফাংশনে তুমি কি করতেছিলে, একটা ফর লুপ রান করতেছিলা 0 এর সবগুলো অ্যাডজাসেন্ট নোডের জন্য। তুমি 2 এর জন্য এই পার্টটা পাইছো, 6 এর জন্য তুমি এই পার্টটা পাইছো। তারপর তোমার কাজটা কি, তুমি দেখলা হচ্ছে 0-র সবগুলা হচ্ছে অ্যাডজেসেন্ট নোডকে তুমি ভিজিট করে ফেলছো। তুমি কি করবা এখন, 0-কে যে জায়গা থেকে কল করা হয়েছিল তুমি ওই জায়গায় ব্যাক করবা। 0-কে কল করা হয়েছিল কই থেকে, source = 1 যখন ছিল ওইখানে। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি এইখানেও একটা ফর লুপ রান করতেছিলা, ওই ফর লুপে ইউ এর ভ্যালু 0 ধরে তুমি হচ্ছে গিয়ে এই ফুল ফাংশনটাকে কল করছিলা। এখন দেখো এই ইউ এর ভ্যালু পরবর্তীতে কি হইতে পারে, 3ও হইতে পারে। ইউ এর ভ্যালু যদি 3 হয়, তুমি এখন চেক করলা এই 3 এর করেসপন্ডিং ভ্যালুটা 0 না 1, দেখলা এখানের মধ্যে 0 আছে। যেহেতু এখানের মধ্যে 0 আছে, তুমি কি করবা, তুমি এই একটা ডিএফএস ফাংশন কল দিবা। এইখান থেকে তুমি একটা ডিএফএস ফাংশন কল দিবা যখন s = 3। তুমি প্রসেস সেম, তুমি এখানের মধ্যে এই 3 এর করেসপন্ডিং ভ্যালুটাকে 1 করে দিবা। 1 করার পর তুমি কি করবা, তুমি হচ্ছে 3 এর সবগুলো অ্যাডজাসেন্ট নোডকে কনসিডার করবা। দেখলা 3 এর অ্যাডজাসেন্ট নোডের মধ্যে কে আছে, 4, 5, 6 আছে। এর মধ্যে তুমি ফার্স্ট এর নোডটা কে সবার আগে ইউতে রাখবা। দেখলা হচ্ছে গিয়ে 4 এর করেসপন্ডিং ভ্যালুটা 0 আছে। সো তোমার কাজটা কি, তোমার কাজটা হচ্ছে আহ এই যে 4 কে সোর্স ধরে তোমাকে আর একটা ডিএফএস কল দিতে হবে। তুমি এখান থেকে কি করবা, একটা ডিএফএস ফাংশন কল দিবা যেখানের মধ্যে 4 হচ্ছে সোর্স। ঠিক আছে, তারপর তুমি কি করবা, তারপর তোমার কাজ হচ্ছে হ্যাঁ, এই জায়গাতে তুমি চলে আসছো। এই জায়গাতে আসার পর তুমি হচ্ছে কি ভিজিট সোর্সের মধ্যে এখন 4 আছে, ভিজিট 4 = তুমি 1 করবা। ভিজিট 4 = যদি 1 করো তাহলে এই জায়গার 0 এর ভ্যালু কত হয়ে যাবে, এখন 1 হয়ে যাবে। 1 হইলো। তারপর তুমি কি করবা, 4 এর সবগুলো অ্যাডজেসেন্ট নোডকে ভিজিট করতেছো। এবার তুমি 4 থেকে কোথায় কোথায় যাইতে পারো, 4 থেকে তুমি 5 এ যাইতে পারো। তো তোমার কারেন্টলি একদম ফার্স্টে ইউ এর মধ্যে কে থাকবে, ইউ এর মধ্যে এই 5টা থাকবে। সো তুমি দেখলা এই 5 নাম্বার ইন্ডেক্সের মধ্যেও কারেন্টলি 0 আছে। তুমি কি করবা, এখান থেকে সোর্সের ভ্যালু 5 ধরে তুমি একটা ফাংশন কল দিবা। সোর্সের ভ্যালু 5 ধরে তুমি একটা ফাংশন কল দিবা। ইয়েস। তারপর তোমার কাজটা কি, তারপর তোমার কাজ হচ্ছে গিয়ে হ্যাঁ, এখানে যে ফাংশনটা কল হয়েছিল সেখানে সোর্সের মধ্যে কে আছে, 5 আছে। তুমি কি করবা, এই 5 এর করেসপন্ডিং ভ্যালুটাকে 0 থেকে তুমি 1 করবা।
সো এটা 0 থেকে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপর তুমি 5 এর সবগুলা অ্যাডজেসেন্ট নোডকে ভিজিট করবা, দেখলা 5 এর অ্যাডজেসেন্ট নোড একটাই আছে, ইউ। দেখলা এই 6 এর এই করেসপন্ডিং ভ্যালুটা কি অলরেডি 1। সো তোমার এই 5 এর জন্য এই ফুল পার্টটা হচ্ছে রান করা শেষ। যেহেতু 5 এর জাস্ট একটাই অ্যাডজেসেন্ট নোড ছিল, তুমি 5 থেকে কি কোথায় ব্যাক করবা, যেখান থেকে ওকে কল করা হয়েছিল, তুমি হচ্ছে গিয়ে 4 এ ব্যাক করলা। দেখলা 4 এর জন্য তুমি একটা ফর লুপ রান করতেছিলা, যার মধ্যে 5 এর জন্য তুমি এই পার্টটা পাইছো, এর পরবর্তীতে 7 হচ্ছে আরেকটা অ্যাডজেসেন্ট নোড ছিল। দেখলা 7 এর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে এখনো 0 আছে, তো তুমি কি করবা, এই 7 এর করেসপন্ডিং যে ভ্যালুটাকে তুমি 0 থেকে 1 বানায় ফেলবা। 1 বানায় ফেললা, 1 বানানোর পর তুমি হচ্ছে এস থেকে এস ইজ ইকুয়াল টু 4 থেকে তুমি আরেকটা ফাংশন কল দিতেছো, যেখানে সোর্সের ভ্যালু হচ্ছে 7। ওকে, তারপর তুমি এইখানে আসলা এবং দেখলা 7 এর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে কি 1, সরি, হ্যাঁ, 7 এর অ্যাডজাসেন্ট নোডের মধ্যে এখন জাস্ট 6 আছে। তো তুমি কি করবা, দেখলা 6 এর করেসপন্ডিং ভ্যালুটা 0, যেহেতু 6 এর করেসপন্ডিং ভ্যালুটা 0, তোমাকে কি করতে হবে, 6 এর জন্য কোনো কিছু করতে হবে না। দেখলা 6 এর হচ্ছে কি আর কোনো অ্যাডজাসেন্ট নোড নাই। তো তোমার হচ্ছে 6 এর জন্য, সরি আমি এর জন্য ভুল বলছি, আচ্ছা আমি আবার বলি। তুমি যখন এই জায়গাতে আসলা, তোমার এস এর মধ্যে 7 আছে, ওকে, এস এর মধ্যে 7 আছে, তারপর তুমি কি করতেছো, তুমি 7 এর সবগুলো অ্যাডজাসেন্ট নোডকে চেক করতেছো। তুমি ফার্স্ট অ্যাডজাসেন্ট নোড পাইলা হচ্ছে 6, তুমি 6 এর করেসপন্ডিং ভ্যালুটা ভিজিট এর মধ্যে চেক করলা, সেটা হচ্ছে অলরেডি 1। যেহেতু 1, তোমাকে কোনো কিছু করতে হবে না। তারপর তুমি 7 এর দেখলা আর কোনো অ্যাডজাসেন্ট নোড আছে কিনা, দেখলা আর কোনো অ্যাডজাসেন্ট নোড নাই। তো তোমার কাজটা কি, তোমার কাজটা হচ্ছে 7 থেকে তোমাকে রিটার্ন করতে হবে যে এখান থেকে তোমাকে কল করা হয়েছিল। 4 থেকে কল করা হয়েছিল, তুমি এই 4 এ ব্যাক করলা, দেখলা 4, এই 4 থেকে তুমি বেসিক্যালি একটা লুপ রান করতেছিলা। 5 এর জন্য তুমি এই পার্টটা পাইছো, 7 এর জন্য তুমি এই পার্টটা পাইছো, দেখলা 4 এর আর কোনো অ্যাডজেসেন্ট নোড নাই। তো দুইটা অ্যাডজেসেন্ট নোডের জন্য তুমি দুইটা ফাংশন কল করছিলা। তারপর তুমি কি করবা, 4 থেকে ওকে যে জায়গাতে রিটার্ন করা হয়েছিল তুমি সেই জায়গায় ব্যাক করবা, এই জায়গায় রিটার্ন হয়েছিল। তারপর দেখো এখন 3 এর হচ্ছে গিয়ে, 3 এর জন্য তুমি একটা ফর লুপ রান করতেছিলা। 3 এর একটা অ্যাডজেসেন্ট নোড, 4 এর জন্য তুমি এই ফুল পার্টটা পাইছো। এর হচ্ছে আরো দুইটা অ্যাডজেসেন্ট নোড আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। তুমি দেখলো ভিজিট এর মধ্যে 5 এর করেসপন্ডিং ভ্যালুটা 1, সো তোমাকে 5 এর জন্য কিছু করতে হবে না। 6 এর করেসপন্ডিং ভ্যালুটা 1, সো 6 এর জন্য কিছু করতে হবে না। এবার তুমি 3 এরও সবগুলা হচ্ছে অ্যাডজেসেন্ট নোডকে তুমি ভিজিট করে ফেলছো। তো তুমি কি করবা, 3 থেকে তুমি ওর প্যারেন্টে ব্যাক করবা, 3 এর প্যারেন্টকে, 3 এর প্যারেন্ট হচ্ছে কি 1, 1 এ ব্যাক করবা। সো তুমি দেখতেছো 1 এর জন্য তুমি একটা লুপ রান করতেছিলা, 0 এর জন্য তুমি এই ফুল পোর্শনটা পাইছো, 3 এর জন্য তুমি এই ফুল পোর্শনটা পাইছো। বাট 6 এর জন্য তুমি এখনো রান করো নাই। তুমি 6 এর জন্য কি করবা, সবার আগে চেক করবা 6 এর করেসপন্ডিং ভ্যালুটা 0 না 1। তুমি দেখলা 6 এর করেসপন্ডিং ভ্যালুটা এখানে 1, যেহেতু 6 এর করেসপন্ডিং ভ্যালুটা 1, তোমাকে 6 এর জন্য কিছু করতে হবে না। তাহলে তুমি দেখলা তোমার 1 এর সবগুলা হচ্ছে অ্যাড্রেসের নোড হচ্ছে গিয়ে চেক করা শেষ, মানে তোমার সোর্সের সবগুলা অ্যাড্রেসের নোড চেক করা শেষ। আর তোমার সোর্সের জন্য যেই ফাংশনটাকে, মেইন ফাংশনটাকে তুমি কল করছিলা, সেইটার জন্য তুমি এই ফর লুপটা রান করে ফেলছো। এই ফর লুপটাকে রান করার পর সে হচ্ছে এইখান থেকে কোথায় ব্যাক করবে, সে হচ্ছে গিয়ে এই ডিএফএস যেখানে কল করা হয়েছিল সে এই জায়গায় ব্যাক করবে। সো তুমি যদি এই জায়গায় ভিজিট এরিয়াটাকে যদি প্রিন্ট করো, দেখবো হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে সে 1 হয়ে গেছে, মানে তুমি এই ভিজিট এরিয়াটাকেই তুমি এখানে প্রিন্ট করতে পারবা। সো এইভাবে বেসিক্যালি আমাদের ডিএফএস অ্যালগোরিদমটা কাজ করে। সো এই ডিএফএস অ্যালগোরিদম ইউজ করে বেসিক্যালি আমরা বেশ কয়েকটা প্রবলেম সলভ করতে পারি। ফার্স্ট আমরা যে প্রবলেমটা সলভ করতে পারি সেটা বেসিক্যালি বিএফএস ইউজ করেও সলভ করা যায়। সেটা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট প্রবলেম। তোমাদের গ্রাফটা যদি এরকম হইতো, গ্রাফটার মধ্যে দেখো আমি একটা এজ কে চেঞ্জ করে দিছি। তোমার এইখানে একটা এজ ছিল কি, 3 4 একটা এজ ছিল। এই 3 4 এইজটাকে আমি ধরো যদি এখন 4 3 করে দিই, মানে তুমি হচ্ছে 4 থেকে 3 তে যাইতে পারো। এখন দেখো তোমার এই গ্রাফটা কি কানেক্টেড না ডিসকানেক্টেড? এই গ্রাফটা আসলে ডিসকানেক্টেড। কেন ডিসকানেক্টেড তুমি দেখো, এইখানে তুমি আসলে
কোনো নোড থেকেই আসলে ফোরে যাইতে পারতেছো না। ঠিক আছে, সো ফোরের সাথে মানে এই কোনগুলার থেকে তুমি যেহেতু ফোরে যাইতে পারতেছো না, এই ফুল পার্টটার সাথে আসলে ফোর হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে। তুমি হচ্ছে এইগুলা থেকে ফোরে যাইতে পারবা, বাট ফোর থেকে তুমি এইগুলাতে আসতে পারবা না। সো আমরা যদি এই গ্রাফের মধ্যে ডিএফএস অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করে দেখি আমাদের আউটপুটটা কি আসে। সো তোমার এখানে তুমি এই এসটাকে চেঞ্জ করছো, তুমি এটাকে 4 3 করছো। তারপর আমি হচ্ছে গিয়ে এই ফুল গ্রাফটাকে মানে এই ফুল হচ্ছে গিয়ে অ্যালগোরিদমটাকে রান করি। আমি এখন ইনপুট হিসেবে এই ফুল গ্রাফটাকে দিব। একটু আমরা যদি খেয়াল করে দেখি, এখানে দেখো সবগুলা ভ্যালু আসে নাই। আমাদের এখানে নোট ছিল 8টা, বাট এখানে তো তোমার ভ্যালু আসছে 6টা। সেটা রিজন কি? সেটা রিজন হচ্ছে এই যে তোমার এখানে হচ্ছে গিয়ে 4 আর 7 আসে নাই, কারণ তোমার এই পোর্শনের সাথে 4 আর 7 ডিরেক্টলি কানেক্টেড না। কেন ডিরেক্টলি কানেক্টেড না? তো দেখো তুমি এই গ্রাফের ক্ষেত্রে তুমি 0 থেকে 1-এ যাইতে পারবা। তুমি সরি মানে তুমি 1 থেকে যদি শুরু করো, 1কে যদি সোর্স ধরে তুমি শুরু করো, তুমি 1 থেকে তুমি 0-তে যাইতে পারবা, 3-তে যাইতে পারবা, 6-এ যাইতে পারবা। তারপর 0 থেকে হচ্ছে তুমি 2-তে যাইতে পারবা, 6-এ যাইতে পারবা। সেম ভাবে তুমি 2 থেকে হচ্ছে গিয়ে 1-এ যাইতে পারবা। তারপর 3 থেকে তুমি হচ্ছে 6-এ যাইতে পারবা, 5-এ যাইতে পারবা। 5 থেকে তুমি হচ্ছে গিয়ে 6-এ যাইতে পারবা। 6 থেকে তুমি 2-তে যাইতে পারবা। দেখো এই দিকের কোনো পার্ট থেকে তুমি হচ্ছে গিয়ে 4 এবং 7-এ যাইতে পারতেছো না। মানে এই যে পোর্শনটা আমাদের, এই পোর্শনটার সাথে আসলে হচ্ছে কি আমাদের এই দিকের পোর্শনটা আসলে কানেক্টেড না। তুমি যদি এটা অ্যাডজেসেন্সি লিস্ট দেখো, অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যেও কিছু চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কোথায় হবে? আসলে এখন হচ্ছে কি আমি 3 থেকে 4-এ যাইতে পারি না, সো 3 এর এইখান থেকে আমি হচ্ছে 4-কে সরাই দিব। এবং ধরো 4-এর মধ্যে আমি 3-কে অ্যাড করলাম। তো আমার অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে এই চেঞ্জ হবে। সো এখন তুমি যদি এটা থেকে যদি এটা ট্রি ড্র করতে চাও, সো সেম ভাবে বিএফএস ট্রি। সো আমরা দেখি বিএফএস ট্রি এর মধ্যে কোথায় চেঞ্জ হবে। সো আমি 0 থেকে 1-এ আসলাম, 1 থেকে 2-তে আসলাম, 2-তে তারপর 6-এ আসলাম, কোনো সমস্যা নেই, এটুকু পর্যন্ত একদম ঠিক আছে। তারপর তুমি এইখান থেকে হচ্ছে কি 0-তে ব্যাক ট্র্যাক করলা, 1-এ ব্যাক ট্র্যাক করলা, 1 থেকে তুমি 3-তে আসলা। 3 থেকে দেখো তুমি এখন আসলে 3 থেকে তুমি কোথায় যাবা? তুমি কিন্তু 3 থেকে কিন্তু 4-এ যাবা না, 3 থেকে তুমি হচ্ছে গিয়ে যাবা হচ্ছে গিয়ে 5-এ যাবা। So, তোমার এই পার্টটাতে চেঞ্জ হবে। তোমার এইখানের মধ্যে 4 থাকবে না, এখানের মধ্যে কে থাকবে? 5 থেকে তুমি 3 থেকে 5-এ যাইতে পারবা। 3 থেকে তুমি ধরো 5-এ গেলা, তারপর তুমি সেম ভাবে 5 থেকে কোথায় যাইতে পারো? 5 থেকে 6-এ যাইতে পারো। তুমি এই 5 থেকে 6-এ যাইতে পারো। 5 থেকে তুমি 6-এ গেলা, তারপর দেখলা 6 থেকে তুমি 2-তে যাইতে পারো, বাট 2 হচ্ছে অলরেডি ভিজিটেড, সো তোমাকে 6 থেকে কোথাও যাইতে হবে না। সো তুমি কি করবা? করলা 6 থেকে হচ্ছে তুমি ওর প্যারেন্টে ব্যাক করলা, দেখলা 5 থেকে আর কোথাও যাওয়া যায় না। 5 থেকে যদি আমি 6-এ যাইতে পারতাম, তো তুমি এইখান থেকে ওর প্যারেন্টে ব্যাক করবা। তো এই পার্টটা তোমার গ্রাফের মধ্যে থাকবে না। ওর প্যারেন্টকে 3 থেকে আমি কোথায় কোথায় যাইতে পারতাম? 5-এ যাইতে পারতাম, 6-এ যাইতে পারতাম। 5 6 দুইটা এইদিকে চলে আসছে, মানে 3 থেকে আমি আর নতুন কোথাও যাইতে পারি না। 3 থেকে আমি কোথায় ব্যাক করব? ওর প্যারেন্টে ব্যাক করব। ওর প্যারেন্ট হচ্ছে কেউ 1, এবং 1 থেকে দেখো আমি 0-তে যাইতে পারতাম, 3-তে যাইতে পারতাম, 6-এ যাইতে পারতাম। এই তিনটা এখানে চলে আসছে। সো সে হচ্ছে কি ফুল ডিএফএস অ্যালগোরিদমটাকে এন্ড করে দিতেছে। দেখো সে কিন্তু আমাদের এই কারেন্ট অ্যালগোরিদমে এই 4 এবং 7-এ কোনোভাবে হচ্ছে যাইতে পারে নাই। সেটা রিজন আশা করি আমরা বুঝতে পারছি, কারণ এই দিকের কোনো পোর্শন থেকে আমরা হচ্ছে গিয়ে 4 অথবা 7-এ যাইতে পারি না। এই জন্য তোমার এই পোর্শনের সাথে এই পোর্শনটা হচ্ছে গিয়ে কানেক্টেড না। ঠিক আছে, সো আমাদের একটা গ্রাফ হচ্ছে গিয়ে কানেক্টেড কি কানেক্টেড না, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? সেটা হচ্ছে কি অনেক ইজিলি বোঝা যায়। আমরা যদি এই গ্রাফটার ক্ষেত্রে মেইন ফাংশনে এই ফুল ডিএফএস অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করার পর যদি হচ্ছে গিয়ে এইখানের মধ্যে ফুল ভিজিট এরাটা প্রিন্ট করি,
আচ্ছা ওয়েট, আমি এখানে সবার আগে এই লাইনটাকে একটু কমেন্ট করি। আমি ভিজিট এরাটাকে প্রিন্ট করছি। দেখো, এখানে কিন্তু সবগুলা ভিজিটেড হয় নাই, দুইটা নোড আমাদের এখনো ভিজিটেড হয় নাই। এটা কোন নাম্বার নোড দেখো, 0 1 2 3 4, এবং এটা হচ্ছে 5 6 7, মানে 4 এবং 7 নাম্বার নোড হচ্ছে ভিজিটেড হয় নাই। সো আমাদের একটা গ্রাফ কানেক্টেড আমি তখনই বলবো যখন আমি ডিএফএস কল দেওয়ার পর দেখবো সবগুলা হচ্ছে আমাদের ইন্ডেক্স ভিজিটেড এর মধ্যে ভিজিটেড হয়ে গেছে বা 0 থেকে 1-এ কনভার্ট হয়ে গেছে। যদি এটা না হয় তাহলে হচ্ছে আমার গ্রাফটা কানেক্টেড না। সো কোন পোর্শনের সাথে কোন পোর্শন কানেক্টেড না সেটাও বেসিক্যালি আমরা ডিরেক্টলি হচ্ছে এই গ্রাফটা দেখেই বুঝতে পারবো। দেখো, এই গ্রাফের মধ্যে হচ্ছে গিয়ে এই 1-এর পোর্শনটা কানেক্টেড, এই 0-এর পোর্শনটা বেসিক্যালি 1-এর পোর্শনের সাথে কানেক্টেড না। সো এখান থেকে গ্রাফটাকে আসলে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারতেছি। সো আমাদের গ্রাফের মধ্যে কানেক্টেড কম্পোনেন্ট গুলা আমরা হচ্ছে বেসিক্যালি, মানে কোন পার্টটা কানেক্টেড আছে সেগুলো হচ্ছে আমরা অনেক ইজিলি হচ্ছে ডিএফএস অ্যালগোরিদম ইউজ করে বের করতে পারবো। তো এখন যদি তোমাকে বলে গ্রাফের মধ্যে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্টস কয়টা, সেটা যদি তোমাকে বের করতে বলে সেটা তুমি কিভাবে বের করবা? দেখো, আমাদের এইখানের মধ্যে কয়টা কানেক্টেড কম্পোনেন্ট আছে আমরা দেখি। আমরা দেখলাম আমাদের এই ফুল পোর্শনটা কানেক্টেড, সেম ভাবে এই ফুল পোর্শনটা কানেক্টেড। ঠিক আছে, সো আমাদের এই গ্রাফের ক্ষেত্রে কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে কি আসলে দুইটা। So আমরা এই যে এই গ্রাফের ক্ষেত্রে যে কানেক্টেড কম্পোনেন্ট দুই, সেটা বেসিক্যালি আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? সেটা বেসিক্যালি অনেক ইজিলি আইডেন্টিফাই করা যায়। কিভাবে আইডেন্টিফাই করা যায়? আমরা এই যে এখানে একটা নর্ম, একটা ডিএফএস মানে অ্যালগোরিদম বা একবার ডিএফএস এখানে অ্যাপ্লাই করছি, তাই না? আমরা যদি এখানে একটা ফর লুপ যদি অ্যাপ্লাই করতাম এরকম, ফর আই এন টি আই ইজ ইকুয়াল টু 0, আই থেকে বড় পি আই প্লাস প্লাস, এবং হ্যাঁ, আমরা এখানে এই ফর লুপের মধ্যে ডিএফএস অ্যাপ্লাই করবো আর প্রত্যেকটা ভার্টেক্স এর জন্যই আসলে আমরা এখানে সোর্স হিসেবে ওই ভার্টেক্সটাকে পাঠাবো। সো এখন আমি প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কিন্তু আমি ডিএফএস অ্যাপ্লাই করবো না। ইনস্টেড আমি এখানে একটা কন্ডিশন চেক করব। কি চেক করব? ইফ ভিজিট অফ আই ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে হচ্ছে গিয়ে আমি ওইটার জন্য একবার ডিএফএস কল করব। সো এখন একটা জিনিস আমরা খেয়াল করি, এইটা করলে আমাদের কোডের মধ্যে কি চেঞ্জ হচ্ছে। তোমাদের গ্রাফটা যদি প্রপারলি কানেক্টেড থাকে, গ্রাফ যদি প্রপারলি কানেক্টেড থাকে, তোমার এই এই যে দেখি আমরা আমাদের এইখানের মধ্যে ডিএফএস অ্যালগোরিদম দেখি কয়বার কল হবে। গ্রাফ যদি প্রপারলি কানেক্টেড থাকে, এখানে আমি কি করতেছি, ইনিশিয়ালি সোর্স হিসেবে আই কে সিলেক্ট করতেছি এবং আমি চেক করতেছি ওই আই হচ্ছে ভিজিট এর মধ্যে 0 কিনা। তো ইনিশিয়ালি ডেফিনেটলি আমার ভিজিট এর মধ্যে কি প্রত্যেকটা ইন্ডেক্স 0 থাকবে। সো আই এর মধ্যে 0 আছে, সো এটাও ডেফিনেটলি ইনিশিয়ালি 0ই থাকবে। সো আমি কি করতেছি, এই 0টাকে হচ্ছে গিয়ে সোর্স ধরে একবার ডিএফএস কল দিতেছি। So আমাদের গ্রাফটা যদি প্রপারলি কানেক্টেড থাকে, একবার কল হওয়ার পরই আমাদের এই ভিজিট এরিয়াটা কি হয়ে যাবে, ভিজিট এরিয়াটার প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে 1 চলে আসবে এরকম। সো হ্যাঁ, একবার কল হওয়ার পর আমার প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে 1 চলে আসছে। এর পরবর্তীতে দেখো তোমার এই ডিএফএসটার কখনো কল হবে কিনা। তার পরবর্তীতে তুমি কি করতেছো, আই এর ভ্যালু 1 এর জন্য তুমি আবার চেক করতেছো ভিজিট আই ইজ ইকুয়াল টু 0 কিনা। তুমি দেখলা একবার ডিএফএস অ্যালগরিদম অ্যাপ্লাই করার পর প্রত্যেকটা জিনিস 1 হয়ে গেছিল। ডেফিনেটলি 1 এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 0 না, এটা 1। এর পরবর্তীতে তুমি চেক করবা আই এর ভ্যালু 2 এর জন্য ভিজিট 1 এর ভ্যালু হচ্ছে 0 কিনা। তুমি দেখলা এটা হচ্ছে কি 1 হয়ে গেছে, সেম ভাবে এটা 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে। তো তোমার ফুল গ্রাফটা যদি কানেক্টেড থাকে, তুমি এখানে ডিএফএস কতবার কল দিতেছো? তোমার ফুল গ্রাফটা যদি কানেক্টেড থাকে, তুমি আসলে কিন্তু এখানে ডিএফএস জাস্ট একবার কল দিতেছো। আমরা যদি এখানে এই গ্রাফটার মধ্যে যদি আগের মতো চেঞ্জ করি, এই 4 3টাকে যদি আমরা 3 4 করি, এবং আমি কতবার ডিএফএস কল দিতেছি সেটা ধরো আমি একটা ভেরিয়েবল দ্বারা হচ্ছে কাউন্ট রাখি, সিএনটি ইজ ইকুয়াল টু 0। আমি প্রত্যেকবার ডিএফএস কে কল দেওয়ার আগে সিএনটি কে প্লাস প্লাস করে ফেলবো।
আপাতত আমি অন্য কোনো কিছু প্রিন্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি জাস্ট এই সিএনটির ভ্যালু। আমরা হচ্ছে কি এখন এই গ্রাফটা ইউজ করব। দেখো এই গ্রাফের ক্ষেত্রে বেসিক্যালি কি আসতেছে, এই গ্রাফের মধ্যে আমি এই এসটাকে আবার চেঞ্জ করে দিছি আগের মতো ইনিশিয়াল কেসের মতো। দেখো এইখানের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে ওয়ান আসতেছে। এটা ওয়ান আসার মেইন রিজন কি, এটা ওয়ান আসার মেইন রিজন হচ্ছে আমার ফুল গ্রাফটা কানেক্টেড, এই জন্য আমি ডিএফএস এখানে একবারই কল দিতেছি। আর এখন যদি আমার ফুল গ্রাফটা যদি কানেক্টেড না হইতো, তো এখানে যদি আমি এই এসটাকে যদি চেঞ্জ করে দিতাম, যে এটা যদি আমাদের ফোর হইতো এবং এটা যদি থ্রি হইতো, তাহলে দেখো কি হয়। আমাদের এইখানে ডিএফএস কতবার কল হবে কি মনে হয়? দেখো ফার্স্টের আমি যখন ডিএফএস কল দিছিলাম, আমরা দেখছিলাম যখন ভিজিট এটাকে প্রিন্ট করছিলাম, প্রত্যেকটা ইন্ডেক্স আমাদের ওয়ান হয়ে গেছিল, দুইটা ইন্ডেক্স ছাড়া। আমাদের এইটার ভ্যালু স্টিল জিরো ছিল, ফোর এর ভ্যালু, এবং এটার ভ্যালু জিরো ছিল, সেভেন এর ভ্যালু জিরো ছিল। এর মানে কি, এই যে বাকি নোট গুলার সাথে এই দুইটা নোট কানেক্টেড না। ঠিক আছে, তো এখন দেখি, আমি যখন ফার্স্টে জিরোকে যখন সোর্স ধরে যখন এই ফুল ডিএফএস অ্যালগোরিদমটাকে অ্যাপ্লাই করতেছি, তখন হচ্ছে আমার এই প্রত্যেকটা জিনিস ওয়ান হয়ে গেছে। সো দেখো তুমি হচ্ছে ওয়ান থেকে যখন ডিএফএস অ্যালগোরিদম আবার কল দেওয়ার ট্রাই করবা, তখন দেখবা যে ওয়ান হচ্ছে যেহেতু জিরো নাই, তো তুমি এখান থেকে ডিএফএস অ্যালগোরিদম কল দিতে পারবা না। টু থেকেও পারবা না, কারণ এটাও ওয়ান। থ্রি থেকেও পারবা না, এটাও ওয়ান। ফোরে যেহেতু এটা জিরো আছে, তুমি ফোর থেকে হচ্ছে আবার ডিএফএস অ্যালগোরিদম কল দিতে পারবা। ফোর থেকে যদি তুমি ডিএফএস অ্যালগোরিদম কল দাও, তাহলে কি হবে? দেখো তুমি ফোর থেকে ডিএফএস অ্যালগোরিদম কল দিলা, সবার আগে তুমি ইনিশিয়ালি গিয়ে কি করতেছো, এই যে ফোর এর ডিজিট এর ইন্ডেক্সটাকে তুমি ওয়ান করতেছো, তুমি এটাকে ওয়ান করতেছো। তারপর তুমি কি করতেছো, ফোর এর অ্যাডজেসেন্ট নোডে যাচ্ছ, দেখলা ফোর এর অ্যাডজেসেন্ট নোডে কে আছে, থ্রি আছে, ফাইভ আছে, যেগুলো অলরেডি ভিজিটেড, এবং অলসো সেভেন আছে। সেভেন এখনো ভিজিটেড না, তুমি কি করবা, এখান থেকে সেভেনের জন্য আবার ডিএফএস কল দিবা, এবং তুমি হচ্ছে গিয়ে পরবর্তীতে ভিজিট সোর্সের মধ্যে এখন সেভেন আছে, তো তুমি সেভেন কেও ওয়ান করে দিবা, এটাকেও তুমি ওয়ান করে দিবা। তারপর তুমি এখান থেকে দেখলা সেভেন এর একটা অ্যাডজেসেন্ট নোড সিক্স আছে, সিক্স হচ্ছে অলরেডি ভিজিটেড, সো তোমাকে কিছু করতে হবে না, তুমি এখান থেকে ফোরে ব্যাক করলা। ফোরে দেখলা তুমি ওর সবগুলা হচ্ছে গিয়ে অ্যাডজেসেন্ট নোডকে ভিজিট করে ফেলছো, তো তুমি এখান থেকে কি করবা, আবার এই মেইন ফাংশনে ব্যাক করবা। তো দেখো তুমি যখন ফোর কে সোর্স ধরে আবার ডিএফএস কল দিতেছিলা, তোমার এই দুইটা নোড যেগুলা ভিজিটেড ছিল না, সেগুলোও কিন্তু ভিজিটেড হয়ে গেছে। সো এরপর ফাইভ কে যখন আমি নোড মানে সোর্স ধরে ডিএফএস কল দেওয়ার ট্রাই করবো, দেখলাম হচ্ছে কি ফাইভ অলরেডি ভিজিটেড, আমি কল দিব না। সিক্স এর জন্য দিব না, সেভেন ও ওয়ান হয়ে গেছিল যখন আমি ফোর কে সোর্স ধরে ডিএফএস কল দিছিলাম, সো সেভেন এর জন্য আমি হচ্ছে আর ডিএফএস কল দিব না। সো আলটিমেটলি আমার এইখান থেকে ডিএফএস অ্যালগোরিদম দুইবার কল হয়েছে, দুইবার কল হয়ে প্রত্যেকটা নোড হচ্ছে কি ওয়ান হয়ে গেছে। এর মানে আমার এখানে সিএনটি প্লাস প্লাস এর ভ্যালু হচ্ছে টু হওয়া উচিত। আচ্ছা, এখানে আমি এই এসটাকে চেঞ্জ করছি, তাই না? ফোর থ্রি, হ্যাঁ আমি এইটাকে ইনপুট দিব। দেখো এখানে হচ্ছে কি আমাদের ভ্যালু একটা আউটপুট আসছে টু। এই টুটা বেসিক্যালি কিসের ভ্যালু, এই কাউন্টের ভ্যালু। মানে আমাদের এইখানে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট কয়টা আছে, দুইটা আছে। তো আমরা এইরকম ডিএফএস ইউজ করে অনেক ইজিলি হচ্ছে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট বের করতে পারি। ডিএফএস অ্যালগোরিদম ইউজ করে আরো বেশ অনেকগুলা প্রবলেম সলভ করা যায়। আমরা আরে আরো একটা প্রবলেম আজকে সলভ করব। আচ্ছা হ্যাঁ, শোনো, নেক্সট যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে একটা গ্রাফ হচ্ছে বাইপার্টাইট কিনা। তো একটা গ্রাফ বাইপার্টাইট বলতে আমরা কি বোঝাই, So, আমরা একটা এক্সাম্পল যদি নিই, ধরো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, চারটা নোড আছে, এদের মধ্যে ধরো এরকম এজ আছে।
হ্যাঁ, ধরো এরকম এজ আছে। উম, ধরো এই দুইটার মধ্যে একটা এজ আছে। তো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। আমাকে যেটা চেক করতে হবে যে এই গ্রাফটা বাইপার্টাইট কিনা। বাইপার্টাইট বলতে আমরা যেটা বুঝি, এই যে এই গ্রাফগুলো আমরা নাম্বার দিই, ধরো এটা 0 নাম্বার নোড, এটা 1 নাম্বার নোড, এটা 2 নাম্বার নোড এবং এটা 3 নাম্বার নোড। যে এই গ্রাফটাকে আমরা এমন ভাবে কালার করতে পারি কিনা, যদি আমাদের কাছে জাস্ট দুইটা কালার থাকে। ধরো আমাদের কাছে দুইটা কালার আছে, 1 এবং 2 ধরলাম দুইটা কালার। বা আমরা আরো সিম্পলি ধরি, ধরো আমাদের কাছে শুধু রেড একটা কালার আছে এবং ব্লু আর একটা কালার আছে। এই দুইটা কালার ইউজ করে কি করতে হবে, এই গ্রাফটাকে কালার করতে হবে। এখানে একটা কনস্ট্রেন্ট আছে, কনস্ট্রেন্টটা কি, দুইটা অ্যাডজাসেন্ট নোড কখনো সেম কালারের হইতে পারবে না। এর মানে তুমি যদি এইখানের মধ্যে ব্লু কালার অ্যাপ্লাই করো, তুমি হচ্ছে এই ব্লু কালার তুমি হচ্ছে এইখানে অথবা এইখানে দুইটার মধ্যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? যদি করতে হয়, যদি দেখো অন্য কোনো মানে ওয়ে নাই, তাহলে আমরা বলবো এই গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট না। বা যদি আমরা দেখি এরকম ব্লু কালার অ্যাপ্লাই না করেও আমার কাছে অন্য একটা অপশন থাকে, তাহলে ওই গ্রাফটাকে আমরা বাইপার্টাইট বলি। So আমরা একটু চেক করি এই গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট কিনা। দেখো এখানে হচ্ছে 0 নাম্বার নোডকে তুমি হচ্ছে 1 দ্বারা মানে ব্লু কালার করলাম। সো ওর অ্যাড্রেসে যতগুলা নোড আছে সবগুলাকে আমরা কি কালার করব, রেড কালার করব। দেখো এই রেড এর যতগুলো অ্যাড্রেসের নোড আছে সবগুলা কি কালার হওয়া উচিত, ব্লু কালার হওয়া উচিত। দেখো প্রত্যেকটা নোডের মধ্যে একটা একটা করে কালার পড়ে গেছে। এবং দেখো অ্যাডজাসেন্ট কোনো দুইটা নোডই হচ্ছে সেম কালারের না। তো আমাদের এই গ্রাফটা হচ্ছে একটা বাইপার্টাইট গ্রাফ ছিল। বাট আমার একটা গ্রাফ যদি এরকম হয়, ধরো এই সেম গ্রাফটাই যদি আমরা নিই, বাট এই গ্রাফটার মধ্যে যদি আমরা এই এসটা যদি অ্যাড না করে আমরা যদি এই এসটা অ্যাড করতাম, এখন দেখি গ্রাফটাকে আমরা বাইপার্টেড বানাইতে পারি কিনা। তুমি হচ্ছে ইনিশিয়ালি এইখানের মধ্যে তুমি হচ্ছে ব্লু কালার দিলা। এখানে যদি আমরা ব্লু কালার দিই, আমরা জানি ওর সবগুলা অ্যাডজাসেন্ট নোটকে আমরা কি কালার দিব, অন্য কালার দিব। না হইলে কি গ্রাফটা বাইপার্টাইট হবে না। কারণ বাইপার্টাইট হওয়ার একটাই কন্ডিশন, একটা নোড এবং ওর নেইবার যাতে কখনোই সেম কালারের না হয়। বাট তুমি একটা প্রবলেম এখানে দেখো, ওয়ান নোডের ক্ষেত্রে ওর এই নেইবারটা অন্য কালারের আছে, ঠিক আছে, বাট এই নেইবারটা দেখো আবার সেম কালারের হয়ে গেছে, রেড কালারেরই হয়ে গেছে। বাট এটা কিন্তু হওয়া উচিত ছিল না। এটা হওয়া মানে কি, সে কিন্তু বাইপার্টাইট হওয়ার মানে প্রসিডিউরটাকে ব্রেক করতেছে। সো এটা ডেফিনেটলি আমরা রেড কালারে দিতে পারবো না। So আমরা যদি এটাকে যদি ব্লু কালার দিই, তাহলে দেখো এটার সাথে আবার সে কনফ্লিক্ট করতেছে। এর মানে তুমি এখানে রেড দাও অথবা ব্লু দাও, দুইটার মধ্যে তুমি যে কোনো একটা দাও, তোমার দেখবা অলওয়েজ হচ্ছে গিয়ে কনফ্লিক্ট করবে। সো এখানে হচ্ছে গিয়ে আসলে এই গ্রাফটাকে আসলে দুইটা কালার দিয়ে হচ্ছে গিয়ে আমি প্রপারলি কালার করতে পারবো না, যাতে দুইটা নেইবার হচ্ছে সেম কালারের না হয়। তাহলে এই জন্য এই গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট না। সো এই প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি ডিএফএস দিয়ে অলসো বিএফএস দিয়ে দুই ওয়েতেই সলভ করতে পারি। সো আমরা এই প্রবলেমটা ধরো আজকে ডিএফএস দিয়ে সলভ করার ট্রাই করি। বিএফএস দিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটা সলভ করবা। সো অনেক ইজিলি বেসিক্যালি আমরা এই প্রবলেমটা হচ্ছে সলভ করতে পারি। দেখো আমাদের ডিএফএস এর ক্ষেত্রে অলওয়েজ কি থাকে, আপাতত ধরি আমাদের এই এসটা নাই, আমাদের এই এসটার পরিবর্তে এই এসটা আছে। আমাদের ডিএফএস অ্যালগরিদম অলওয়েজ কোথা থেকে শুরু করতে হয়, একটা সোর্স থেকে শুরু করতে হয়। এই ক্ষেত্রে ধরো এটা হচ্ছে আমাদের সোর্স নোডটা। এই সোর্স নোডটাকে ধরো তুমি হচ্ছে গিয়ে রেড কালার করলা। এখন তুমি হচ্ছে গিয়ে ওর সবগুলো অ্যাডজাসেন্ট নোডকে তুমি কি কালার করবা, অন্য একটা কালার দিবা। ও যেহেতু হচ্ছে রেড কালার, ওর অ্যাডজাসেন্ট নোড কে কে আছে, 1 আছে এবং 3 আছে, এগুলোকে আমরা কোন কালার দিব, ব্লু কালার দিব। ডিএফএস কিভাবে কাজ করে, সবার আগে হচ্ছে সে 0কে রুট ধরে হচ্ছে গিয়ে ডিএফএস কল দিলাম আমি।
সে এখান থেকে দেখলো জিরোর হচ্ছে দুইটা অ্যাড্রেসের নোড আছে, একটা হচ্ছে 1 এবং 3। সবার আগে ফার্স্ট অ্যাড্রেসের নোডে যাবে বা 1-এ যাবে। ঠিক আছে, তুমি হচ্ছে এই জিনিসটাকে বা এই রেডটা, মানে এই জিরোটাকে তুমি হচ্ছে রেড কালার করলা। ঠিক আছে, তারপর তুমি হচ্ছে কি 1-এ গেলা, 1টাকে তুমি হচ্ছে কি এখন আবার ব্লু কালার করলা। দেখলা 1 থেকে তোমার 1 থেকে তোমাকে কই যেতে হবে, ওর হচ্ছে অ্যাড্রেসের নোডে যাইতে হবে, যেগুলো হচ্ছে ভিজিটেড না। তাহলে 1 থেকে হচ্ছে কি আমি কোথায় যাইতে পারি, 0-তে যাইতে পারি, যেটা অলরেডি ভিজিটেড, এবং 2-তে যাইতে পারি, 2 এখনো ভিজিটেড না। তো আমি এই 1 থেকে কোথায় যাব, 1 থেকে হচ্ছে আমি 2-তে যাব, ওর অ্যাড্রেসের নোডে যাব। এবং ওর অ্যাড্রেসের নোডে গিয়ে বেসিক্যালি আমি কি করব, ওর কালারের অন্য কালারটা আমি করব। ঠিক আছে, তারপর আমি দেখলাম 2 থেকে আমি কোথায় যাইতে পারি, 1-এও যাইতে পারি, আবার 3-তেও যাইতে পারি। সো 2-তে যেহেতু রেড কালার আছে, 1 হচ্ছে অলরেডি ভিজিটেড, সো আমি 2 থেকে 3-তে যাইতে পারি, এবং 3-কে আমি কোন কালার দিব, ব্লু কালার দিব। তারপর দেখলাম 3 এর দুইটা অ্যাডজেসেন্ট ছিল, 2 এবং 3 দুইটাই ভিজিটেড, সো আমাকে কিছু করতে হবে না, আমি এক ঘর আগে আসতে পারি। 2 এর দুইটা অ্যাডজেসেন্ট ছিল 1 আর 3, দুইটাই ভিজিটেড, আমি আরো এক ঘর আগে আসলাম। 1 এর দুইটা অ্যাডজেসেন্ট ছিল 0 আর 2, দুইটাই ভিজিটেড, আমি আরো এক ঘর উপরে আসলাম। 0 এর দুইটা অ্যাডজেসেন্ট ছিল 1 এবং 3, দুইটাই ভিজিটেড, সো আমার এখান থেকে ফুল অ্যালগোরিদমটা ব্রেক করবে। এবং দেখো আলটিমেটলি আমি কি করতে পারছি, আমার এই গ্রাফটাকে এরকম আমি কালার করতে পারছি। সো এটাকে বেসিক্যালি আমি কি বলতেছি, এই বাইপার্টাইট কালারিং বলতেছি। আমি গ্রাফটাকে যদি এইরকম কালারিং করি, তাহলে হচ্ছে কি কোনো, আমি দেখলাম প্রবলেম ক্রিয়েট হচ্ছে না। সো আমি এই জিনিসটাকে এখন একটু ইমপ্লিমেন্ট করব। সো হ্যাঁ, আমরা আমাদের আগের এক্সাম্পলটাও যদি আবার একটু ড্র করি, আমাদের আগের এক্সাম্পলে বেসিক্যালি কি ছিল, এই এসটা ছিল না, এটার পরিবর্তে এই এসটা ছিল। তো এইটার ক্ষেত্রে আমি যদি ডিএফএসএল তুমি অ্যাপ্লাই করে বাইপার্টাইট কালারিং করতে চাই, দেখি করতে পারি কিনা। একদম ফার্স্টে হচ্ছে কি আমি 0 থেকে হচ্ছে কি আমার ডিএফএসএল অ্যালগরিদমটা শুরু করবো। So আমি 0-কে কি করলাম, সবার আগে ধরো রেড কালার করলাম। ঠিক আছে, তারপর দেখো ওর দুইটা অ্যাড্রেসের নোড আছে, 1 আছে এবং 2 আছে। আমি সবার আগে ধরো ওর ফার্স্ট অ্যাড্রেসের নোডে গেলাম বা 1-এ গেলাম। 1-এ গিয়ে এটাকে হচ্ছে কি আমি অন্য কালার করলাম, এটাকে আমি ব্লু কালার করলাম। ঠিক আছে, এটাকে আমি ব্লু কালার করলাম। তারপর 1-এর যে দুইটা অ্যাডজেসেন্ট আছে, একটা 0 এবং 2। ঠিক আছে, সবার আগে হচ্ছে গিয়ে আমি ফার্স্ট অ্যাডজেসেন্টে গেলাম, সেটা হচ্ছে গিয়ে 0। আমি দেখলাম এইটা ব্লু আছে এবং এইটা রেড, তাহলে কোনো প্রবলেম নাই। তারপর আমি সেকেন্ড অ্যাডজেসেন্টে গেলাম, সেটা কি, এটা হচ্ছে গিয়ে এখনো কালার করা হয় নাই। সো আমি এটাকে কি কালার করব, এটা যেহেতু ব্লু আছে, এটাকে আমি হচ্ছে ওর অন্য কালার করব, বা এটাকে হচ্ছে আমি রেড করব। এটাকে আমি রেড কালার করলাম। সো এই 1 থেকে আমি 2-তে গেছি, 2-কে আমি কোন কালার করছি, 2-কে হচ্ছে আমি রেড কালার করছি। এখন দেখি প্রবলেম হয় কিভাবে। এখন আমি 2 এর দেখলাম দুইটা অ্যাডজাসেন্ট আছে, একটা 0 একটা 1। 0 হচ্ছে অলরেডি ভিজিটেড, বাট আমি ওর কালারের দিকে যখন তাকাইলাম, দেখলাম এখানে হচ্ছে কি রেড কালার আছে, বাট ওর নিজেরও রেড কালার। দুইটা যেহেতু সেম কালারের, এর মানে কি, আসলে এই ওয়েতে আসলে কালারিংটা হয় নাই, এর মানে এটা হচ্ছে কি বাইপার্টাইট হবে না। সো এরকম অনেক ইজিলি আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। সো আমরা যদি এটাকে একটু ইমপ্লিমেন্ট করতে চাই, দেখি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এর জন্য আমরা ডিরেক্টলি হচ্ছে এই নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্টের কোডটাকে নিয়ে আসি, কারণ আমার ম্যাক্সিমাম কাজ হচ্ছে কি এখানেও সিমিলার। আমাকে ফুল গ্রাফটাকে ইনপুট নিতে হবে, গ্রাফটাকে ইনপুট নিয়ে আমি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ক্রিয়েট করলাম। তারপর আমাদের একটা ভিজিট অ্যারে লাগবে, এবং আমরা বেসিক্যালি এখানে কালার নামে একটা অ্যারে নিব।
এবং কালার এর মধ্যে চলো আমরা ইনিশিয়ালি প্রত্যেকটার কালারকে -1-এ সেট করে রাখি, মানে যাতে আমি কোনোটার কালার করি নাই এটা বুঝতে পারি। কালার অফ আই ইজ ইকুয়াল টু আমি -1 সেট করে রাখলাম। -1 সেট করা মানে এই ওই স্পেসিফিক ইন্ডেক্সে কোনো কালার করা হয় নাই। 0 মানে একটা কালার করা হয়েছে রেড, এবং 1 মানে হচ্ছে ব্লু কালার করা হয়েছে। ঠিক আছে, তো আমি এই কালার এরেটাকেও বেসিক্যালি আমাদের বিএফএস ফাংশনে পাস করব। তো আমাদের এই কাউন্টার আপাতত দরকার নাই। আপাতত আমি ধরে নিই আমার হচ্ছে কি ফুল গ্রাফটাই কানেক্টেড আছে, ফুল গ্রাফটা কানেক্টেড থাকলে আমার এই ফর লুপেরও দরকার নাই। আমি জাস্ট এখান থেকে একটা নর্মাল ডিএফএস কল দিতে পারি। এখানের মধ্যে আমি গ্রাফটাকে পাস করব, পিটাকে পাস করব, এবং একটা স্পেসিফিক ইন্ডেক্সকে পাস করতে হবে, যে কোনো একটা ইন্ডেক্সকে। আপাতত আমি 0-কে পাস করলাম। ভিজিট এরেকে আমাকে পাস করতে হবে, অলসো আমাকে কালার এরেটাকেও পাস করতে হবে। সেখানে আমার উপরে যে ডিএফএস অ্যালগরিদম আছে সেটা দিয়ে আমাকে কালার এরেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। সো এখন দেখো আমাকে কি কি চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল, এই সোর্সটাকে তো আমরা ভিজিট করবোই, একই সাথে ওর উম একটা আমরা কাজ করি। ধরো এই ডিএফএস অ্যালগরিদম কল দেওয়ার আগেই আমি হচ্ছে 0 এর কালারটাকে রেড বা 0 দিয়ে দিই। ঠিক আছে, এর মানে 0 এর কালারিং হয়ে গেছিল। সো এখানে এই সোর্সটার বেসিক্যালি কালার কি, সোর্সটার কালার হচ্ছে গিয়ে ইনিশিয়ালি রেড। ঠিক আছে, আমাদের সোর্সটার কালার হচ্ছে গিয়ে ইনিশিয়ালি রেড আছে। সো এখন আমি কি করব, এই সোর্সের হচ্ছে অ্যাডজাসেন্ট নোড গুলাতে যাব। এখন আমি চেক করব এটা ভিজিটেড কিনা। ও যদি ভিজিটেড না হয় আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে গিয়ে ডিএফএস কল দিতে হবে। বা ডিএফএস কল দেওয়ার আগে আমরা কি করব, আমরা হচ্ছে ওই স্পেসিফিক নোডটার মধ্যে একটা কালার সেট করতে হবে। ওই স্পেসিফিক নোডটার কালার কি হবে, ওই স্পেসিফিক নোডটার কালার হবে হচ্ছে ওর প্যারেন্টের যেই কালার সেটার অন্যটা। ওর কালার যদি হচ্ছে 0 হয় এই কালারটা কি হবে, 1 হবে। ভাইস ভার্সা, এটা যদি 1 হয় এটা হচ্ছে গিয়ে 0 হবে। এবং এটা হচ্ছে আমরা অনেক ইজিলি একটা সিম্পল ইকুয়েশন দ্বারা সেট করতে পারি। যদি আমরা এটা করি, কালার অফ ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস কালার অফ সোর্স, তাহলে বেসিক্যালি উল্টা কালারটা সেট হয়ে যাবে। দেখো, তোমার এই সোর্সের কালার যদি 1 থাকে, তুমি এখানে কি করতেছো, ইউ এর কালার কত সেট করতেছো, 1 - 1 মানে 0 সেট করতেছো। আর সোর্সের কালার যদি 0 থাকে তখন তুমি কি সেট করতেছো, 1 - 0। ইউ এর কালারটা 1 সেট করতেছো, 1 - 0 মানে 1। তারপর তুমি কি করবা, এই কালার এটাকেও বেসিক্যালি আমরা পাস করে দিব ডিএফএস ফাংশন কলের সাথে। এখন দেখো, যদি আমার ভিজিট এরে এটা যদি ভিজিটেড না হয় তাহলে তো আমি এই পার্টটা রান করব। বাট ও যদি ভিজিটেড থাকে বা ভিজিটেড হয় তখন কিন্তু আমাকে আরেকটা কন্ডিশন চেক করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে যে হ্যাঁ, যখন এটা ভিজিটেড হয়ে যাবে তখন আমাকে চেক করতে হবে যে ভিজিটেড হয়ে যাওয়া মানে কিন্তু একটা কালারও থাকবে। ওর কালার কিন্তু, দেখো এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি, সোর্সের হচ্ছে অ্যাডজাসেন্ট নোড। ওর জন্য আমরা অপোজিট কালারটা সেট করতেছি। ও হচ্ছে গিয়ে একটা নোড যেটা অলরেডি ভিজিটেড হয়ে গেছিল, বাট ওর কালারও বেসিক্যালি এই সোর্সের কালারের অপোজিট হওয়া উচিত, না হইলে কিন্তু এটা বাইপারটাইট হবে না। এই জন্য আমরা এখানে একটা কন্ডিশনে বেসিক্যালি চেক করব যাতে হচ্ছে গিয়ে কালার অফ সোর্স ইজ ইকুয়াল নট কালার অফ আমাদের ইউ হয়। যদি এইটা হয় তাহলে কোনো প্রবলেম নাই, বাট যদি এটা না হয়
যদি হচ্ছে কালার অফ সোর্স ইজ ইকুয়াল টু যদি কালার অফ ইউ হয়, আমরা হচ্ছে এলস না লিখে ডিরেক্টলি ইফ এর মধ্যেও লিখতে পারি। কালার অফ সোর্স ইজ ইকুয়াল টু কালার অফ ইউ যদি না, যদি এই দুটো যদি সেম হয়, এর মানে কি আমাদের বেসিক্যালি গ্রাফটা বাইপার্টাইট না। আমাদের গ্রাফটা বাইপার্টাইট না হলে আমরা কি করতে পারি, এখানে একটা বাইরে একটা বুলিয়ান ভ্যালু রাখতে পারি, ধরো রেজাল্ট নামে। এই রেজাল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কি, আমি ইনিশিয়ালি ধরো ট্রু রাখলাম, ইনিশিয়ালি ধরে নিলাম যে আমার গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট। আর যদি দেখি এরকম একটা কন্ডিশন আসছে, তখন আমরা কি করে দিব, রেজাল্ট ইজ ইকুয়াল টু ফলস করে দিব। সো এর ফলে কি হবে, আমাদের গ্রাফটা যদি বাইপার্টাইট না হয়, তাহলে হচ্ছে গিয়ে এখানে রেজাল্টের ভ্যালু ফলস হয়ে যাবে, আদারওয়াইজ এটা ট্রু থাকবে। সো এখন এই বিএফএস অ্যালগোরিদম কল করার পর আমি যদি এই রেজাল্টটাকে চেক করি, রেজাল্ট ইজ ইকুয়াল টু যদি ট্রু থাকে, এর মানে কি আমাদের গ্রাফটা হচ্ছে বাইপার্টাইট। বাট এটা যদি না হয়, তখন কি, নট বাইপার্টাইট। ঠিক আছে। সো এখন আমরা এটা চেক করতে পারি, এটা চেক করার জন্য আমরা চলো একটা গ্রাফ হচ্ছে গিয়ে ইনপুট দিই, যে এই গ্রাফটা আমরা এখানে ক্রিয়েট করছি এটাই ইনপুট দেই। সবার আগে হচ্ছে আমরা এই গ্রাফটা ইনপুট দিই, এটা হচ্ছে বাইপার্টাইট হওয়ার কথা না, এখানের মধ্যে চারটা হচ্ছে আমাদের নোড আছে, চারটা নোড আছে এবং চারটা এজও আছে। এবং একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু আমাদের একটা আনডাইরেক্টেড গ্রাফ। আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে বেসিক্যালি কি, আমাদের এইখানে আরেকটা লাইন এড করতে হবে, এখানে ভি এখানে ইউ, এটা আমরা জানি অলরেডি। হ্যাঁ, 0 এবং 1 এর মাঝখানে একটা এজ আছে, 0 and 1। 0 and 2 এর মাঝখানে একটা এজ আছে, 0 and 2। 1 and 2 এর মাঝখানে একটা এজ আছে, সো 1 and 2। 2 and 3 এর মাঝখানে একটা এজ আছে, সো 2 and 3। সো এটা হচ্ছে আমাদের সেই গ্রাফটা। আমরা এটা ইনপুট দিয়ে দেখি, আমাদের আউটপুটটা নট বাইপার্টাইট হওয়া উচিত। দেখো এখানে নট বাইপার্টাইট আসছে, বাট আমরা যদি এখানে একটা এজ যদি চেঞ্জ করে দিতাম, আমরা যদি এই এজটাকে যদি সরায় দিতাম এবং এখানে যদি এইরকম একটা এজ যদি অ্যাড করে দিই, কোন এজটা আমরা সরাইছি, 0 2টা সরাইছি, 0 2টা সরাই আমি 0 3 নিয়ে আসছি, তাহলে এই গ্রাফটা আবার কি হওয়া উচিত, বাইপার্টাইট হওয়া উচিত। আমরা এটা একটু চেক করি, এটা বাইপার্টাইট কিনা। দেখো এই ক্ষেত্রে আবার বাইপার্টাইট আসছে। সো এইটা হচ্ছে অনেক সিম্পল একটা সলিউশন আমাদের এই প্রবলেমের। প্রবলেমটা অনেক সিম্পল এবং সলিউশনও অনেক সিম্পল। তুমি এই প্রবলেমটা আসলে ডিএফএস ইউজ করেও সলভ করতে পারো, বিএফএস ইউজ করেও সলভ করতে পারো। তো বেসিক্যালি অনেকগুলা প্রবলেম আছে যেগুলো হচ্ছে ডিএফএস বিএফএস দুইটা ইউজ করে সলভ করা যায়, লাইক কানেক্টেড কম্পোনেন্টের প্রবলেম, তারপর ধরো এই বাইপার্টাইট প্রবলেম। তারপর আমরা গতদিন একটা প্রবলেমের কথা ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে সাইকেল ডিটেকশনের প্রবলেম। এই সব কিছুই বেসিক্যালি বিএফএস ডিএফএস দুইটা ইউজ করে সলভ করা যায়। তো আমাদের হচ্ছে কি এই দুইটা সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, কারণ এই দুইটা অ্যালগোরিদম আসলে অনেক বেশি ইউজ হয় বিভিন্ন ক্ষেত্রে। একটা হচ্ছে কি কিউ ইউজ করে কাজ করে, আর একটা স্ট্যাক ইউজ করে কাজ করে। ঠিক আছে। সো তোমাদের ফাইনালের জন্য কিন্তু ডিএফএস অ্যালগোরিদমটা ভালোই ইম্পর্টেন্ট। সো ডিএফএস এর হচ্ছে তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া হবে ফাইনালের জন্য, সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। অ্যান্ড হ্যাঁ, তোমাদের সিটিতে জাস্ট আমরা বিএফএস এর থেকেই কোয়েশ্চেন করব, বিএফএস এর গ্রিডেও আমরা যাব না, জাস্ট তোমাদের বিএফএস এর নর্মাল গ্রাফের প্রবলেম থেকে কোয়েশ্চেন আসবে। এবং তোমাদের ফাইনালে আমরা যে কোয়েশ্চেনটা করব, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বিএফএস ডিএফএস। সেখানে আমরা হচ্ছে গিয়ে বিএফএস এর গ্রিডটা ইনক্লুড করব না, জাস্ট বিএফএস এর গ্রাফটাই থাকবে এবং ডিএফএস এরও শুধু গ্রাফের প্রবলেম। অ্যান্ড আমরা আরেকটা টপিক পড়বো নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। এই সবগুলা ইনক্লুডেড থাকবে। সো আশা করি বুঝতে পারছো তোমরা। এই রেকর্ডিংটা আশা করি একটু আগে আগে দেখবা, এবং কোনো প্রবলেম যদি ফেস করো বা কোনো কিছু যদি না বুঝো,
কাউন্সেলিং আওয়ারে আমার কাছে আসতে পারো। আমি হচ্ছে জিনিসগুলো আবার বুঝিয়ে দেওয়ার ট্রাই করব।